এগুলো কি দেখছো তুমি? মানে এই জিনিসগুলো কি দেখা হয়েছে নাকি? কোনটার কথা বলতেছেন? এই যে এই যে হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমাম মোডের মধ্যে কিভাবে আর কি সিকোয়েন্স গুলো কাজ করে। মানে আমি একটা ডেটা হয়তো রিড করব মেমোরি থেকে, তো সেটাকে আমি কিভাবে কোন কোন সময় কি কি সংকেত দিলে বা সিগন্যাল দিলে সে আসবে। ওই যে একটা টাইমিং ডায়াগ্রাম একটা আছে, ওইটা থেকে হ্যাঁ ইয়া করছিলাম আর কি। টি কোড ডায়াগ্রাম সম্ভবত চারটে ইয়া ছিল এখান থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে দেখছিলাম, সমস্যা নাই। তারপরে আপনি হালকা একটু ইয়া করতে পারেন আর কি। তো আমি একটু মানে ইয়ে করি আর কি, দেখি আর কি। আমার মনে হয় আরেকজন আছে আমাদের সাথে। জয়েন করছে কেউ? হ্যাঁ হ্যাঁ, এক ভাই জয়েন করছে মনে হয়। ফয়সাল ভাই নাকি এটা জয়েন করছে? রূপম ভাই। না না, রূপম আমারই আইডি। ওটা হচ্ছে ও কি আমি আচ্ছা ইয়া আচ্ছা, ইয়া দিয়ে দিচ্ছি, ওটা একটা কম্পিউটার দিয়ে দিচ্ছি, আর মির্জা ইমন হচ্ছে ফোনের থেকে কথা বলতেছি। বুঝতে পারছি। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে কি যে মিনিমাম মোড তো আমরা জানি যে একটা মাত্র মাইক্রোপ্রসেসর মানে অ্যাটাচ থাকবে, একের অধিক থাকবে না আর কি। তো এখন আমরা যদি কোনো একটা ডেটাকে রিড করতে চাই, তাহলে রিড করার সিস্টেমটা হচ্ছে সিম্পলি আমরা মাইক্রোপ্রসেসর থেকে অ্যাড্রেস পাঠাবো মেমোরিতে, আর মেমোরি থেকে সে হচ্ছে মানে কি বলবো রিড করবে ওই ইয়েটাকে, ডেটাটাকে। সো এটা হচ্ছে আমাদের রিড করা। তো এখন এখানে কয়েকটা সাইকেল কাজ করে। আই মিন ওই যে তুমি মনে হয় দেখছো 4টা না কয়টা সাইকেল কাজ করে। হুম তো সাইকেলগুলো হচ্ছে এরকম যে আমি যদি প্রথম সাইকেলের কথা বলি, আচ্ছা আমি একটু আগে দেখাই যে এখানে এটা তো মাইক্রোপ্রসেসর, ভালো কথা 8086 মাইক্রোপ্রসেসর আছে। ওর সাথে আমি যদি আরো 3টা ডিভাইস দেখাই, এটা কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে অক্টাল ল্যাচ, যেটা 8 বিট হিসেবে থাকে, 3টা থাকে আর কি, যেহেতু আমাদের অ্যাড্রেস হচ্ছে 20 বিট। 20 বিট, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ডেটা ট্রান্সসিভার, ট্রান্সলেশন। মানে মেমোরির সাথে সরাসরি মাইক্রোপ্রসেসরকে কানেক্ট করা হয় না, মাঝখানে মানে এই ডেটা ট্রান্সসিভারটাকে রাখা হয়। আর আরেকটা স্পেসিফিক জিনিস আছে এখানে, সেটা হচ্ছে ডিকোডার। মানে এটা ডিকোডার, হ্যাঁ হচ্ছে হ্যাঁ। 3:8 তিন ডিকোডার। বিট থেকে 8 বিটে হ্যাঁ কনভার্ট করে, রাইট। হ্যাঁ, ডিকোডারের কাজ হচ্ছে সে হলো মাইক্রোপ্রসেসরের এই যে 3টা পিন দেখতে পাচ্ছি না আমরা, মেমোরি ইনপুট আউটপুট বার, তারপর হচ্ছে রিড বার, রাইট বার। বার রাইট মানে হচ্ছে বার। নট আর কি। সো এই 3টা জিনিসের ভিন্ন ভিন্ন কি বলবো কম্বিনেশনের জন্য ও আলাদা আলাদা আউটপুট দেখায় আমাদেরকে। এবং এটা খুব সম্ভবত এখানে আমি লিখে রাখছি। মানে মাইক্রোপ্রসেসরের মধ্যে আমরা 3টা পিন দেখতেছি, এম ইনপুট আউটপুট। এম মানে হচ্ছে বার নেই, বাট ইনপুট আউটপুটের উপর বার আছে, আবার রিডের উপর বার আছে, রাইটের উপর বার আছে। এ রাইট। মানে মাইক্রোপ্রসেসর মেমোরি মানে মেমোরিতে কাজ করতে পারে, আবার ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যেও কাজ করতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে মাইক্রোপ্রসেসর রিডের কাজ করতে পারে, আবার রাইটেরও কি কাজ করতে পারে। তো এখানে আমরা 3টা পিনের 3টা কম্বিনেশন পাবো। এই যে 3টা কম্বিনেশন, 3টা পিনের 3টা কম্বিনেশনটা এরকম থাকে 101 110, তারপর হচ্ছে 001 010। এই 4টা কম্বিনেশন এখানে থাকে আর কি। এক একটা কম্বিনেশনের জন্য আমাদের যেই ডিকোডারটা আছে সেই ডিকোডারটা এক একটা কাজ করে। তার মানে ডিকোডারকে আমি যদি এবিসি ইনপুট দিয়ে ভিন্ন ভিন্ন রকম কম্বিনেশন পাঠাই, ওই ডিকোডারের আউটপুট দিয়ে সে হচ্ছে ভিন্ন ভিন্ন সিগন্যাল দিবে, যেগুলোকে আমরা কন্ট্রোল বাস বলি, ওয়ান কাইন্ড অফ আর কি। তার মানে ডিকোডার তখন এই সমস্ত সিগন্যাল দেওয়ার মাধ্যমে মেমোরিতে কন্ট্রোল প্রয়োগ করবে। আই মিন এই ডিকোডারের আউটপুট গুলো আসলে মেমোরির সাথে লাগানো থাকে এভাবে, ঠিক আছে? তো মানে আমি মেমোরি থেকে রিড করবে না রাইট করবে, সেই সিগন্যাল গুলো আসলে হ্যাঁ ইয়া হ্যাঁ, করতে। এই যে যেমন প্রথম কম্বিনেশনটা হচ্ছে মেমোরি রিড। তার মানে মেমোরি। এখানে ডিকোডারের টার্মিনাল কিন্তু 8টার মধ্যে প্রথম 4টা আমরা দেখতেছি, বাকি 4টা নিয়ে এখানে দেওয়া হয়নি আর কি। তাহলে আমি যদি প্রথম কন্ডিশন অ্যাপ্লাই করি মাইক্রোপ্রসেসর দিয়ে 101, তাহলে সে মেমোরি থেকে ডেটাকে রিড করবে। তার মানে প্রথম যে টার্মিনালটা আছে এটা তখন মেমোরির সাথে যুক্ত থাকবে, এবং এর মধ্যে দিয়ে আমাদের ডেটা রিড করা হবে। এখানে একটা ডেটা থাকবে হয়তো 11110000, এটা হচ্ছে মেমোরি আর কি, ইয়েলো কালার যেটা আছে। এটা হচ্ছে কি সম্ভবত মানে রিড রিড করার জন্য যে সিগন্যালটা এনাবল, সেই সিগন্যালটা দিবে আর কি, বুঝছেন? আর হ্যাঁ রিড হ্যাঁ তো হবে হচ্ছে ডাটা বাস দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে সে ইয়ে করবে কি বলবো, অ্যাকনলেজ করবে যে হ্যাঁ এখন আমার এখানে রিড করতে হবে।
তারপর মেমোরি রাইট হচ্ছে ভিন্ন কম্বিনেশন। মেমোরি রাইট যদি কাজ করে তাহলে আমাদের এখানে, আচ্ছা এখানে আমি একটু বলি, ৪ নম্বর তো এটা হচ্ছে মেমোরি রিড, এটা রেট, হ্যাঁ। আর এটা হচ্ছে মেমোরি রাইট। আর বাকি রাইট, দুইটা হ্যাঁ। কি ছিল আমাদের? ইনপুট আউটপুট ডিভাইস থেকে রিড করবে আর রাইট, ইনপুট আউটপুট ডিভাইসে রাইট করবে। এটা হচ্ছে অন্যটা আর কি, এই যে ইনপুট আউটপুট রাইট আর এটা হচ্ছে ইনপুট আউটপুট রিড। আইওডি, হ্যাঁ। ঠিক আছে, সো আলাদা আলাদা আর কি। তো এখন আমি সিকোয়েন্স গুলো একটু একটানে বলি, বেশিক্ষণ লাগবে না মনে হয়। এখানে কয়েকটা ক্লক সিগন্যাল কাজ করে, খুব সম্ভবত 4টা করে আর কি, যে তুমি দেখছো। তো T1 একটা, T2 একটা, T3 একটা, T4 একটা। আর ক্লক সিগন্যাল গুলো হয় হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির। আমরা জানি ফ্রিকোয়েন্সিটা কত, মোটামুটি 10 মেগাহার্টজ। 10 মেগাহার্টজ থাকে। 10 মেগাহার্টজের জন্য আমি যদি ক্লক সাইকেলের সময়টা গণনা করি, এটা মোটামুটি 0.1 মাইক্রোসেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে T1, T2, T3, T4 সবগুলো হচ্ছে কি 0.1 মাইক্রোসেকেন্ড সময়ের। এখন একটু দেখাই এই 4টা ধাপ এরকম, যে আমি যদি T1 এর কথা বলি, T1 ধাপে কি কি হয়। T1 বা একদম শুরুর যে ধাপটা, সেখানে হচ্ছে একদম শুরুতে তোমার কয়েকটা কাজ একসাথে হয়। সেটা হচ্ছে এই যে আমরা ALE দেখতেছি না একটা, ALE পিনের কেন সাথে বলবো? আমাদের এখানে, হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার STB নামক একটা টার্মিনালের সাথে সে যুক্ত থাকে অক্টাল ল্যাচের। তার মানে আমরা এখানে ক্লক সিগন্যাল দিয়ে ক্লক পাঠাচ্ছি মাইক্রোপ্রসেসরের কাছে, এবং পরবর্তীতে ALE দিয়ে একটা ক্লক সিগন্যাল চলে আসে আমাদের অক্টাল ল্যাচের কাছে। এটা হচ্ছে T1 টাইমে। তার মানে আমি এখানে T1 এই জিনিসটা লিখে রাখলাম। T1 টাইমে আমাদের ALE দিয়ে 0.1 মাইক্রোসেকেন্ডের একটা ক্লক পালস তৈরি হবে, এবং এটা হচ্ছে সরাসরি STB নামক একটা টার্মিনালের কাছে যাবে অক্টাল ল্যাচের। এবং অক্টাল ল্যাচের কাছে গিয়ে সে অক্টাল ল্যাচটাকে আসলে করবে, অ্যাক্টিভেট করবে, যে হ্যাঁ কিছুক্ষণ পর আমাদের ডেটা বাস দিয়ে ডেটা যাবে বা অ্যাড্রেস যাবে, ওই অ্যাড্রেসটাকে এখানে সেভ করে রাখতে হবে। অক্টাল ল্যাচের কাজই হচ্ছে অ্যাড্রেসটাকে সেভ করে রাখা। এবং একই সময় আরো কিছু ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমরা ডিটি বাই আর, এই যে এখানে একটা টার্মিনাল দেখতে পাচ্ছি ডেটা ট্রান্সফার, আর একটা হচ্ছে কি রিড টার্মিনাল। তো এখান থেকে আমাদের কি করতে যাচ্ছি, আমরা অবশ্যই রিড করতে যাচ্ছি। এজন্য জিরো যে সিগন্যালটা আছে সেটা আমাদের ডেটা ট্রান্সসিভারের টি টার্মিনালে পৌঁছাবে। তাহলে এই ঘটনাটা হচ্ছে কি আমাদের T1 এর আন্ডারে কাজ করতেছে, বুঝা গেছে? মানে একই সময় ALE থেকে এখানে সিগন্যাল যাবে, যেটা হচ্ছে 1 সিগন্যাল, কেননা ALE হচ্ছে অ্যাক্টিভ হাই। আবার ডেটা রিড করতে যাচ্ছি, এই যে ডেটা ট্রান্সফার করতে যাচ্ছি না, রিড করতে যাচ্ছি, এজন্য 0 সিগন্যাল বা অ্যাক্টিভ লো সিগন্যালটা সরাসরি ডেটা ট্রান্সসিভারে চলে আসবে সেম সময়। এবং ওই একই সময় আবার আমরা যে ডিকোডার দেখতেছি না, ডিকোডারের মধ্যে 3টা কম্বিনেশন আসবে ডেটা রিড করার জন্য, মেমোরি রিড করার জন্য। কি কি কম্বিনেশন? 1 0 1। তার মানে আমাদের এটা হবে হচ্ছে 1, এটা হবে 0, এটা হবে হচ্ছে 1। তাহলে এই কম্বিনেশনটা আসবে কোন সময়? T1 সময়, মানে প্রথম সাইকেলে। এবং ফাইনালি এই 3টা ঘটনা যখন হবে, একই সাথে আরেকটা ঘটনা হবে, সেটা হচ্ছে আমরা কি চাচ্ছি আসলে, আমরা অক্টাল ল্যাচ এবং ডেটা ট্রান্সসিভার এই 2টার মধ্যে কিন্তু অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস পাঠাবো, তাই না? তার মানে আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে কোথায়? এই যে এখানে অ্যাড্রেস বাস AD0 থেকে AD15। তাহলে এই অ্যাড্রেস বাস দিয়ে আমাদের মেমোরির নির্দিষ্ট লোকেশনের অ্যাড্রেসটা যাবে। মেমোরির লোকেশনের অ্যাড্রেসটা আমি ধরলাম 20005 ধরলাম অথবা 6 ধরলাম। মানে ওই যে আমাদের 20 বিটের অ্যাড্রেস আরকি। তার মানে এই 20 বিটের অ্যাড্রেসটা, দ্যাট মিনস 2005, এটা সরাসরি আমাদের ডেটা বাস থেকে ফ্লো হওয়া শুরু করবে। আমি একটু হলুদ কালার দিয়ে দেখাই, এই যে ডেটা বাস থেকে একই সাথে সে অক্টাল ল্যাচে যাবে, এবং একই সাথে সে যাবে হচ্ছে কোথায়? আমাদের এই ডেটা ট্রান্সসিভারে যাবে। বুঝা গেছে? কিন্তু তাহলে সে সময় তো এটা আপনার হচ্ছে গিয়ে এনাবল থাকবে না, এটা থাকবে থাকবে না সে সময়। যেটা কোনটা? তো ডেটা ডেটা যেটা আর কি, ডেটা ট্রান্স রিসিভার ও যাবে ঠিকই, কিন্তু ওটা তো করতে পারবে না। ডেটা ট্রান্স রিসিভার অনলি ফর ডেটা রিড এন্ড রাইট। হ্যাঁ, অ্যাড্রেস হ্যাঁ, হ্যাঁ। যখন যাবে তখন ওটা কাজ করবে না আর কি।
আচ্ছা মানে বুঝলাম না। মানে ডেটা রিসিভার যে চিপটা, ঠিক আছে, হুম এই হুম চিপটার কাজই হচ্ছে গিয়ে শুধু হচ্ছে গিয়ে আপনার মানে ডাটা মেমোরিতে রাইট করা অথবা মেমোরি থেকে ডাটা নিয়ে আসা। এটা হুম কিন্তু হুম কোনো হুম অ্যাড্রেস এর মধ্যে ঢুকতে পারবে না, আসবে হুম ঠিকই হুম। বাট এখানে ঢুকতে পারবে না কোনো আসবে অ্যাড্রেস। ঠিকই, রাইট রাইট রাইট, আসবে ঠিকই, ঢুকতে পারবে না। ওকে, পরে অ্যাক্টিভেট করতে হবে আর কি। ওই যে ঠিক আছে। ওইটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে যে আপনার এএলইটা জিরো হবে, তখন অ্যাড্রেস মোড বাদ যাবে, তখন ডেটা মোড চালু হবে, তখন হচ্ছে ওই বাসটা ওকে ইয়া করবে আর কি। হুম হুম হুম। মানে ওই অন্য অপশনের জন্য আর কি এটা কাজ করবে। বাসের সাথে কানেক্ট থাকবে কিন্তু বাসের ডাটা নিতে পারবে না। যখন এএলই জিরো হবে তখন হচ্ছে ডেটা মোডে যাবে, ডেটা মোডে গেলে পরে হ্যাঁ, তখন আইদার ডেটা রিড অর মোডে রাইট। গেলে তখন হচ্ছে ডেটাকে সে ট্রান্সফার করবে আর কি, ওষুধ। রিড অর রাইট যেটাই করুক তখন ডেটার সাথে মনে করেন ও ইয়া করবে, হ্যান্ডেল। তাহলে হচ্ছে আমাদের এখানে প্রথম সাইকেলে আমরা মোটামুটি 4টা জিনিস দেখতেছি T1 এর মধ্যে, মানে 4টা ঘটনা দেখতেছি একসাথে। ঠিক আছে। হুম হুম দ্বিতীয় সাইকেল যেটা হচ্ছে T2 সাইকেল, T2 সাইকেল হচ্ছে যেটা ঘটে সেটা হচ্ছে অক্টাল ল্যাচ যেটা আমরা দেখছি, দ্যাট মিনস 8282, এটা হচ্ছে এখন এই মুহূর্তে ডেটাকে সেভ করবে, মানে ডেটা না, এটাকে কি বলে, অ্যাড্রেসটাকে সেভ করবে, কারণ অ্যাড্রেসটা এখানে আসছিল বাট এটার ভিতরে ঢুকতে পারেনি। সো সে এখন কি করবে, আমাদের T2 সময়ের জন্য অ্যাড্রেসটাকে সেভ করবে। অ্যাড্রেস সেভ করার পর এখানে আপাতত আর তেমন কিছু নাই, মানে T2 পালসের মধ্যে একটা ঘটনাই মোটামুটি ঘটে, মানে আমি যতটুকু দেখছি আর কি। T3 পালসে হচ্ছে আমাদের কিছু ঘটনা ঘটে। T3 পালস হচ্ছে তোমার কি বলবো, আমরা যে ডিইএন যে টার্মিনালটা দেখতে পাচ্ছি, ডিইএন বার, সেটা না এখান বল, হ্যাঁ। থেকে অ্যাক্টিভ জিরো, এটা হচ্ছে আমাদের এই ডেটা ট্রান্সসিভারটাকে গিয়ে আমাদের কি বলবো এনেবল করে দেয় এটাকে। এবং এটা এনেবল করলে কি হবে পরবর্তীতে, ডাটাটা নিয়ে আসবে আর কি, যে ডেটা মেমোরি হচ্ছে, লোকেশন থেকে ডাটা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, মেমোরি লোকেশন থেকে ডেটাকে নিয়ে আসবে। বাট এটা যেহেতু T3 সাইকেল, আমি একটু T3 লিখে দিই। এই সাইকেলে একই সাথে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা এই যে ডিকোডারটা দেখতেছি না, হুম হুম ডিকোডারটা কই, হ্যাঁ ডিকোডার। সো ডিকোডার থেকে আমাদের মেমোরির কাছে একটা সিগন্যাল যাবে। আমরা যেহেতু ডেটা রিড করতে যাচ্ছি, তার মানে হুম। এটাকে আমরা মেমোরির সাথে যুক্ত করে দিতে পারি, এই টার্মিনালটাকে। তার মানে এই জায়গা দিয়ে সে একটা সিগন্যাল পাঠাবে, আর এটা কিন্তু একটা কি বলবো জি। অ্যাক্টিভ লো সিগন্যাল, যেহেতু বার আছে এখানে। তার মানে সে এখানে জিরোকে পাঠাবে। জিরোকে পাঠালে কি হবে, আমাদের মেমোরি তখন বুঝতে পারবে যে হ্যাঁ, ডেটাটা আমরা রিড করতে রিড হচ্ছে, করব। হ্যাঁ। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের T3। তাহলে T3 তে কয়টা ঘটনা ঘটলো? দুইটা মনে হয়। হ্যাঁ, দুইটা ঘটনা ঘটছে আর কি। তো এই হচ্ছে T3 ঘটনা। এবং ফাইনাল যে ঘটনাটা T4 সাইকেল, ওখানে হচ্ছে তোমার একটাই ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমরা ডেটা রিকগনাইজ করতে পারছি, দ্যাট মিনস এই অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছি। কার মাধ্যমে পাইছি আমরা? এই অ্যাড্রেসটা পাইছি হচ্ছে আমরা এই যে, কোথায় গেল, অক্টাল ল্যাস। অক্টাল ল্যাচের মাধ্যমে পাইছি, এই যে এখান থেকে। না, অক্টাল অক্টাল ল্যাচ, হ্যাঁ হ্যাঁ, অক্টাল ল্যাচের মাধ্যমে পাইছি। মানে অক্টাল ল্যাস ডাটা ইয়া দিয়ে দিছে, অ্যাড্রেস দিয়ে দিছে, আবার মেমোরি তাকে ডাটা রিটার্ন করে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্টাল ল্যাচ হচ্ছে না না না, অক্টাল ল্যাচ হচ্ছে ইয়ে ডেটা স্টোর করে। অক্টাল ল্যাসে, না অক্টাল ল্যাসে অক্টাল ডাটা। ল্যাচ ডেটা না, সরি সরি, অ্যাড্রেস স্টোর করে, অ্যাড্রেস স্টোর করে। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি, দাঁড়াও। আমরা যে এই 2005টাকে যে পেলাম, এটা কোন সাইকেলে পেলাম? এটা তো হচ্ছে একদম ফার্স্টে, এটা তো অ্যাড্রেস না, এটা তো হচ্ছে কি ফার্স্টেই পাইছেন, এটা কি অ্যাড্রেস না ও ডাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর যে 4টা প্রসেস যে ছিল, প্রথমে আমরা এটাকে পাইছি। হুম হুম হুম। আমরা এখন পাবেন প্রথমে, হচ্ছে যে ভিতরের যে আপনার যে ইয়াটা আর কি, ডাটাটা যেটা আর কি 16 বিটের ডাটা পাবেন। হ্যাঁ 16 বিটের যে ডেটাটা আছে, এটা এখন ফ্লো হবে উল্টা দিকে। দ্যাট মিনস এটা ফ্লো হবে হচ্ছে তোমার ইয়ে দিয়ে, ডেটা বাস দিয়ে, এই যে আমাদের ডেটা বাস। মেমোরি টু মাইক্রো প্রসেসরের দিকে চলে যাবে এখন ভিতরে যাবে। হ্যাঁ, এই যে ডেটা বাস, এই ডেটা বাস দিয়ে সে সরাসরি T4 সাইকেলে ফ্লো হবে ডেটা হুম, ট্রান্সসিভার দিয়ে। এবং ফাইনালি সে এই যে এখানে অ্যাড্রেস বাসটা দেখতেছি না, হুম, অ্যাড্রেস বাস কিন্তু এখন খালি। এই যে অ্যাড্রেস হুম, বাসটা এখন কেন খালি, কারণ ওর ভিতরের অ্যাড্রেস সে এখন অক্টাল ল্যাচকে দিয়ে দিছে। তার হুম। মানে মোটামুটি এবং সে হচ্ছে, এই সময় এএলইউ টা জিরো হয়ে যাবে, ঠিক আছে, মানে এগুলো সবকিছু নিয়ন্ত্রণ হবে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে আর কি। কন্ট্রোল কন্ট্রোল সিগন্যালটা হচ্ছে সিগন্যাল যে মাধ্যমে। কন্ট্রোলারের যে মেমোরি সরি মাইক্রো প্রসেসরের যে কন্ট্রোল ইউনিট যেটা আছে,
এইটা হুম হচ্ছে হুম কি মানে মেইন হচ্ছে কি মাস্টার, ঠিক আছে। ও কি করবে, এই যে মনে করেন আপনার এই জিনিসগুলো আর কি, যে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিছি ওইগুলা হুম হুম ভাঙিয়ে ও হচ্ছে কি মনে করেন আপনার, যেহেতু আমি কমান্ডে দিচ্ছি হচ্ছে কি মেমোরিতে অ্যাড্রেস পাঠায় ডাটা রিড করব, ঠিক আছে। হুম এই হুম পুরো হুম। জিনিসটাকে ও হচ্ছে কখন ওয়ান কখন জিরো কাকে কি পাঠাবে, ও হচ্ছে মনে করেন আপনার জিনিসগুলা পাঠাবে, আচ্ছা, বুঝছেন এটা মানে। তাহলে হচ্ছে ইয়ের মাধ্যমে করতে হয়, অ্যাসেম্বলি দিয়ে নাকি হচ্ছে ভেরিলগ দিয়ে? আহ, আমি বলছি অ্যাসেম্বলি হচ্ছে গিয়ে, আমি মনে করেন যে লেখছি যে সাপোজ আমার মেমোরি ওই নির্দিষ্ট লোকেশন, আপনি যেটা লেখছিলেন লোকেশনটা হচ্ছে 2005, তো এই হুম হুম এই এই জায়গায় আমি ডাটাটা কত দেখতে চাই। তো এটার জন্য আমি জানি না ইয়াটা কি আর কি, মানে ওর নাম কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, একটা অবশ্যই একটা নির্দিষ্ট একটা ইয়া আছে, সিনট্যাক্স আছে, তাই না, যে আমি হুম হুম হুম। এই ডিরেকশনে ডাটাটা দেখতে চাই, ডাটাটা একটা নির্দিষ্ট একটা রেজিস্টারে আমি নিয়ে আসতে চাই, যে ওই যে ডিরেকশনের অ্যাড্রেসের ডাটা, এই ডাটাটা আমি কি ছিল সেই ডাটাটা আর একটা জায়গায় আমি রেখে স্টোর করতে চাই। তো এই এই জিনিসটা আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখতেছেন। তো হুম হুম লেখার পর হুম। আমি তো দেখতেছি কম্পিউটারের স্ক্রিন, এই কম্পিউটারের অ্যাসেম্বলার আবার কি করতেছে, একে সরাসরি মনে করেন আপনার ট্রান্সলেট এই যে, করতেছে। হ্যাঁ ট্রান্সলেট করতেছে। সেটাও দেখলাম হচ্ছে কি আপনার ইনস্ট্রাকশন গুলা জেনারেলি 1 বাইটের থেকে শুরু করে আপনার 6 বাইটের মধ্যে হয়ে থাকে আর কি। হ্যাঁ, মানে ওই যে 48 বিট, ওই যে একটা কিউই আছে না, হুম দেখছেন হুম মনে হয় হুম যে 6 বাইটের কিউই আর কি, ঠিক আছে। ওইখানে হুম ওই যে হুম। একটার পর একটা আসতে থাকে আর কি, ঠিক আছে, যে আপনি আগের ক্লাসে পাইপলাইনিং। বলছিলেন মনে আছে, হ্যাঁ। তে ওই কিউইর মধ্যে মনে করেন 1 বাইটের থেকে শুরু করে 6 বাইট পর্যন্ত মনে করেন স্টোর করতে পারে। তো এই স্টোর করা জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি ইনস্ট্রাকশন হিসেবে মনে করেন আপনার, এই ইনস্ট্রাকশন গুলো যদি ছোট ইনস্ট্রাকশন হয় হইতে পারে যে 8 বিট বা 1 বাইটের ইনস্ট্রাকশন হইতে পারে, 2 বাইটের যদি একটু বড় হয় এরকম ভাবে 6 বাইট পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, তো হুম হুম। এই যে পুরো ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা মনে করেন হচ্ছে কি আপনার এই ওই ইনস্ট্রাকশনটা তো মনে করেন কিভাবে ডিকোড হবে, প্রথমে তো ডিকোড হইতে হবে যে ইনস্ট্রাকশনের মিনিংটা কি। হ্যাঁ হ্যাঁ, তো মনে কন্ট্রোল করেন ইউনিটে ওইটার যাবে মধ্যে তো, তারপর হ্যাঁ সে। ওইটার মধ্যে, হ্যাঁ ওইটার মধ্যে আমার বলা আছে যে মনে করেন যে 2টা নাম্বার দেওয়া আছে, তাকে যোগ করতে হবে, ইনফরমেশনটা তো ইনস্ট্রাকশনটার মধ্যেই আছে, সেটা হোক হুম এক হুম বাইটের অথবা 2 বাইটের অথবা 6 বাইটের। হ্যাঁ, তো আমি ধরে নিলাম 6 বাইটেরই, তো এই যে 48টা বিট, এই 48টা বিটের মধ্যে তার বলা আছে যে এই তুমি হচ্ছে 10-এর সাথে 20 যোগ করবা, ঠিক আছে। তাহলে এই যে মনে করেন আমি লিখছিলাম হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, ওকে 48 বিটে কনভার্ট করে হচ্ছে গিয়ে মেমোরিতে লিখে দিছে কেটা, সেটা দিছে হচ্ছে গিয়ে আমার ওই যে মানে কম্পিউটারের যে অ্যাসেম্বলার যেটা ছিল আর কি, অ্যাসেম্বলার ওকে বাইনারি বানাইছে। বাইনারি বানাও যে আমি যে কেবলের মাধ্যমে ওই যে আপনার হচ্ছে গিয়ে 8086 এর যে টেইনার বোর্ড যেটা, ওইখানে তো লাগাইছি, তাই না, হুম হুম কেবলের মাধ্যমে। এবং আমি যখন ওকে ওই কেবল দিয়ে কমান্ড দিয়ে দিলাম এটা হচ্ছে তুমি ওই টেইনার বক্সে যা হিট করো, ও হচ্ছে গিয়ে 48 বিট মনে করেন আপনার হচ্ছে গিয়ে এমন ভাবে ও ওর জন্য আলাদা মনে করেন চিপ আছে। ওই চিপ কি হুম হুম করতেছে, ওর হচ্ছে গিয়ে আমার এই ইনস্ট্রাকশনটা এই যে 8086 এর ইনস্ট্রাকশন সেটে ও এসে লিখে দিচ্ছে যে তোমার এই যে 48 বিটের এই ইনস্ট্রাকশনটা আইছে। ওই হুম হুম। ইনস্ট্রাকশনটা তখন আবার মনে করেন আপনার এই যে কন্ট্রোল ইউনিট যেটা, এই হচ্ছে গিয়ে হচ্ছে সবচেয়ে মাস্টারপিস, বুঝছেন, আচ্ছা, ওই যে দেখেন। আরেকবার একটু রিপিট করো তো, মানে এখন তো ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, এইবার ভালো করে বোঝা যাবে। মনে করেন আচ্ছা। সবার আগে মনে করেন আমি কম্পিউটারের স্ক্রিনে একটা অ্যাসেম্বলি কোড লিখছি, যার মানে বাংলা মিনিংটা হচ্ছে গিয়ে আমার 10-এর সাথে 15 যোগ করতে হবে, হুম হুম। ঠিক আছে। 10-এর সাথে অ্যাড অ্যাড করতে হবে, 10-এর সাথে 15 আর কি। আচ্ছা, হ্যাঁ, ধরলাম এক্স এ 10 আছে আর বি এক্স এ হচ্ছে 15 আছে। এবং এটারও মনে হয় যে ইয়া লেখা হচ্ছে গিয়ে মুভ এক্স সমান 10, ঠিক আছে, মুভ এক্স হুম 10 হুম হুম বিএক্স 15, তারপরে হচ্ছে গিয়ে এরকম ভাবে পরের লাইনে দেয় হচ্ছে গিয়ে অ্যাড এক্স বিএক্স, এরকম আর কি সম্ভবত হুম হুম, এভাবে ইয়াগুলো। এভাবে। মানে আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করতেছি একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে। তারপরে অ্যাড, হ্যাঁ ঠিক এই টাইপের একটা ইয়া হবে, ইনস্ট্রাকশন হবে আর কি, মানে অ্যাসেম্বলি কোড হবে। তো এই যে অ্যাসেম্বলি কোড গুলা, এই অ্যাসেম্বলি কোডের প্রত্যেকটা লাইনে যে আমি লিখছি মুভ এক্স কমা 10, হ্যাঁ, এটা একটা এইটাকে ইনস্ট্রাকশন। হ্যাঁ এই একটা ইনস্ট্রাকশন, এটাকে আপনার একদম মেশিন কোডে ভাঙা যায়, সেটাও আমি যে আজকে দেখছিলাম, আমি পুরোপুরি মানে শিখতে এখনো পারি নাই। মানে হুম হুম সোজা হুম। কথা করসপন্ডিং এ আপনি মনে করেন যদি 1 বাইটের ইনস্ট্রাকশন হয়, তাহলে মনে করেন এই 8টা জিরো 8 ওয়ানের কিছু বিট। একটা কম্বিনেশন পাবেন, হুম ঠিক হুম আছে। তো ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে গিয়ে 6 বাইটের ইনস্ট্রাকশন, মানে 48 বিটের। তা আমি ধরেই নিলাম যে সর্বোচ্চটাই আমি ধরে নিলাম কথার কথা, যে আমার প্রথম যে ইনস্ট্রাকশন যেটা মুভ ইনস্ট্রাকশন এক্স কমা 10, এটা 48 বাইটের একটা ইনস্ট্রাকশন, পরেরটাও 48 বাইটের, 3 নাম্বারটাও 48 বাইটের। কারণ হুম হুম প্রোগ্রাম কি হয়, প্রোগ্রাম তো হচ্ছে আপনার লাইন বাই লাইন এক্সিকিউট করে, তাই না। তো আমার এই হুম প্রত্যেকটা হুম। ইনস্ট্রাকশন যদি 48 বিট নাকি বাইট? বিট 48 বিট, হ্যাঁ। এবং এই 48 বিটটা হচ্ছে গিয়ে ওই যে কোথায় স্টোর থাকে, সেটা হচ্ছে গিয়ে ওই যে আপনার দেখেন 6 বাইট প্রিফেস কিউই, যে এখানে যেটা আপনি ওই যে হ্যাঁ হ্যাঁ ইয়েটা হ্যাঁ। আসলে দেখা যাচ্ছে।
ঠিক 6 আছে? বাইট প্রিপেজ কিউই। হ্যাঁ, এটাও তো আবার হুট করে এসে এখানে হইতে পারবে না, সেটা অলরেডি আপনি আগের ক্লাসেও বলছেন, মানে জিনিসটা হুম, জানেন আর যে ধাপে সেটা তো ধাপে হচ্ছে হবে। কি আমার এই যে মেমোরির যে ইয়াটা আর কি, কোড যেটা, ঠিক আছে, আমি যে অ্যাসেম্বলিতে লিখতেছি যে কোডটা, ওইটা মনে করেন আপনার সবার আগে ওই যে কম্পিউটার অ্যাসেম্বলার কি করলো, বাইনারিতে কনভার্ট করলো। আর বাইনারিতে কনভার্ট করার পর সে কি করছে, সে এই বাইনারি নাম্বারটাকে ওই যে কেবলের মাধ্যমে, ওই যে আমার যে ট্রেইনার বক্সের মধ্যেই তো আমার মাইক্রোপ্রসেসরটা আছে 8086, হুম, হুম, ওকে ও সামহাও মনে করেন আপনার এই মেমোরির মধ্যে নিয়ে এসে মেমোরির বিভিন্ন লোকেশনে ওই যে 48 বিট গুলাকে মনে করেন সিকোয়েন্সিয়ালি ও বসাই গেছে। বুঝতে পারছেন? হুম, হুম, এই হুম, যে তিনটে ইনস্ট্রাকশন আপনি দেখতেছেন, ও সবার আগে তো আসবে মেমোরিতে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, ঠিক আছে, হুম। কারণ একটা এই ইনস্ট্রাকশন এখানে আসবে সে, এখানে আসবে জেনারেল পারপাস রেজিস্টারে আসবে সে। তার না মানে ভাই, এক্সটা প্রথমে জেনারেল পারপাস রেজিস্টারে মোস্ট প্রবাবলি কি যাবে ওই যে, হ্যাঁ, যেহেতু এক্স আছে, এক্স এর মানে হচ্ছে যে আছে তো, এই উইল এইখানে এক্স এর যাবে। মধ্যে যাবে, তারপর বিএক্স এর মধ্যে যাবে। ডিএক্স এর মধ্যে যাবে, ঠিক আছে। কিন্তু অ্যাড এর যে ইনস্ট্রাকশন যেটা, ঠিক আছে, অ্যাড এর ইনস্ট্রাকশনটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে অপ কোড এবং অপারেন্ড এটাকে ভাঙার পরে, ঠিক আছে, এটা কিন্তু আপনার সার্বিকভাবে কন্ট্রোল যে ইউনিট সেটা কিন্তু হ্যান্ডেল করবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডটা কন্ট্রোল করবে হচ্ছে কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, এই কন্ট্রোল হুম, ইউনিট একটা না, নট অনলি মনে করেন আপনার সবগুলোই করবে, কিন্তু এটা যেহেতু কমপ্লেক্স প্রসেস, আমরা নর্মাল ভাবে বুঝতেছি যে এক্স এর মধ্যে 10 রাখলে মোটামুটি এক্স মানে হচ্ছে এইচ আর এ, ঠিক আছে, এখানে হুম, রাখতে হুম। পারে। কিন্তু এটাও কিন্তু ফার্স্টে এসে মনে করেন রাখতে পারবে না, এটা সবার আগে মেমোরিতে স্টোর হবে, ডাটাটা সবার আচ্ছা, আগে মেমোরিতে, নর্মাল মানে মেমোরিতে টেনটা স্টোর হচ্ছে হবে। সবার আগে মেমোরিতে যাবে এরকম। হ্যাঁ, এই মেমোরিতে আসবে, মেমোরিতে আসার পরে হচ্ছে গিয়ে আপনার এই এই আমার হচ্ছে প্রোগ্রাম গুলো হচ্ছে গিয়ে যে ইয়ে আছে না আপনার, এই কোড সেগমেন্ট আছে না, বা হুম, হচ্ছে হুম, গিয়ে স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে, ওই যে, হ্যাঁ, কোড সেগমেন্ট আছে, স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট আছে, ঠিক আছে। তো হুম, হুম। এইগুলোর মাধ্যমে তো হচ্ছে গিয়ে আমার ওই যে ওই ফিজিক্যাল অ্যাড্রেস সে হচ্ছে এখান থেকে জেনারেট যাচ করবে। করবে, বের হ্যাঁ, করবে আর কি। ইয়া করার পরে সেই অ্যাড্রেসটা মনে করেন আপনার এই মেমোরিকে পাঠাবে। সেই মেমোরি আবার তখন কি করবে, ওই ডাটাটা হচ্ছে 6 বাইট যে কিউই আছে এইখানে মনে করেন নিয়ে আসবে, এই এতক্ষণে মনে আচ্ছা, করেন আপনার আচ্ছা, এইদিকে আমি আসবে। ধরতে পারছি বুঝছেন? কাহিনী। হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, 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 ধরতে হ্যাঁ। পারছি। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে এই এএক্স বিএক্স এগুলোতে তো অবশ্যই আসবে, এটা নিয়ে তো সন্দেহ নাই, যেহেতু আমি ডাটা লেখছি হচ্ছে এএক্স এ। কন্ট্রোলার তখন হুম, হচ্ছে হুম, এইসব জায়গা থেকে মনে করেন, কারণ আমার এএলইউ তে যাওয়ার আগের ধাপই হচ্ছে কি আমার জেনারেল পারপাস রেজিস্টার, ঠিক আছে, কারণ হুম, এএলইউর হুম। সাথে ডিরেক্ট দেখেন বাসের মাধ্যমে কানেক্টেড হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার এক্স বিএক্স এক্স বিএক্স। হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। মনে করেন কন্ট্রোলারের মাধ্যমে যে 6 বাইট যে প্রিফেস যে আপনার ডাটা যেটা ওই যে যেটা মেমোরি থেকে সে নিয়ে আসছে, এই ডাটা মনে হুম, করেন আপনার ওই যে যেখানে আমি পাঠাইতে বলছিলাম এক্স এ 10 পাঠাইতে বলছিলাম, এক্স এর মধ্যে ওটা রাখবে, বিএক্স এর মধ্যে রাখবে। হ্যাঁ, রাখার পরে তারপরে আবার তো ইনস্ট্রাকশন তো এখনো শেষ হয় নাই। এরপরে যে অ্যাড এর যে ইনস্ট্রাকশন যেটা, সেটার জন্য কন্ট্রোলার আবার মনে করেন ওটাকে মনে করেন সিগন্যাল দিবে। সিগন্যাল দেওয়ার পর এএলইউ কি করে, এএলইউ এর কাজ তো হচ্ছে গিয়ে মনে করেন আপনার ওই যে ইয়ে আছে না সিলেকশন সুইচ আর কি, যে আমি তাকে হুম, হুম, কোনটা কোন অপারেশনের জন্য সিলেক্ট করতেছি, আমি কি যোগের জন্য সিলেক্ট করতেছি নাকি বিয়োগের জন্য সিলেক্ট করতেছি নাকি অন্য হুম, কোনো হুম, কাজের জন্য সিলেক্ট করতেছি। তখন এই কন্ট্রোল ইউনিটি যেহেতু অ্যাড এর যে অপকোড যেটা, সেই অনুসারে ওই সিগন্যালটা জেনারেট করে এএলইউ কে বলবে যে এই এএক্স আর বিএক্স যে ডাটা আছে জেনারেল পারপাস রেজিস্টারে, তুমি এই দুটো ডাটাকে যোগ করো। বুঝতে আচ্ছা, আচ্ছা, পারছেন? হ্যাঁ, হ্যাঁ, তখন সে কি করবে, এই দুটো ডাটাকে যোগ করে এএলইউ কিন্তু আবার দেখেন এই বাসেই পাঠাই দিবে, এই যে এক্সিকিউশন বাসের যে মেইন বাস যেটা আর কি, মেইন বাস তো হুম, সব হুম, একই, ঠিক আছে। এই মেইন বাসেই পাঠাই দিবে, মেইন বাসে পাঠানোর পর সে একটা জায়গায় ওই যে স্টোর করে রাখে না, অ্যাড এক্স বিএক্স লিখলে সম্ভবত ওইটা এক্স আর বিএক্স যোগ করে সম্ভবত এক্স এর মধ্যে রাখে, এরকম একটা কি যেন একটা কনসেপ্ট আছে আর কি। হ্যাঁ, বুঝতে ওই যে পারছেন? 8 বিট 8 বিট, এটা 8 বিট, এটা হচ্ছে 8 বিট, 16 বিট আর কি রেজিস্টার। হ্যাঁ, এটা কিন্তু মনে করেন ফাইনাল স্টেজ যাওয়ার পরে কিন্তু আপনার ওই যে এই ডাটাগুলো আবার নির্দিষ্ট একটা জায়গায় মনে করেন আপনার ইয়া হয় আর কি, ঠিক আছে, স্টোর হয়, তো সেটা যেখানেই হোক ইন্টারমিডিয়েট সেটাও মনে, মিডিয়াম মেমোরি আর কি। হ্যাঁ, সেটাও মনে করেন আপনার ওই কন্ট্রোল সিগন্যালের মাধ্যমেই মনে করেন এএলইউ যে জায়গাটায় ওকে স্টোর করতে চায়, ঠিক আছে, মানে আউটপুট জেনারেট করার পরে সেই জায়গাটায় যায় স্টোর হবে আর কি। মানে পুরা সাইকেলটা মোটামুটি কি বোঝা গেছে কিনা, মানে আমি আরো এটা নিয়ে আরো মানে ডিপ লেভেলে একটু ইয়া করতেছি আহ, আর কি, বুঝতে পারছেন? সমস্যা যে নাই। আসলে আমি একটু হয়টা একটু কি আছে। ধরতে পারতেছি, আমি আবার ভিডিও দেখবো তো যেহেতু রেকর্ড হইতেছে, তাহলে মানে বুঝে যাবো আর আপনার, কি, সমস্যা নেই। আমি যদি আবার একটু শর্টকাটে বলি, ঠিক আছে, মেমোরিতে সবার আচ্ছা, আগে বলো। আসলে হচ্ছে গিয়ে ডাটাটা মনে করেন জমা হবে, সেটা হচ্ছে যে এই 1 মেগাবাইটের যে মেমোরি, এইখানে সব ডাটা মাটা থাকবে, ঠিক আছে। তো হুম, এই কন্ট্রোল ইউনিট সব কাজ করবে মেইনলি আর কি, কন্ট্রোল ইউনিটই আসলে তাকে
ওই যে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেশনের জন্য মনে করেন এই যে সিএস আমার কি ছিল, ফিজিক্যাল অ্যাড্রেস সমান সেগমেন্ট ইনটু 10 এইচসি প্লাস অফসেট না। হুম তে হুম হুম আসলে এইগুলো আমি কি আন্দাজে কি একটা জিনিস কি মনে করেন আমি মেমোরিতে পাঠাবো অ্যাড্রেস জেনারেট করে, না তা না। কিন্তু না। আচ্ছা, এটা তাহলে হচ্ছে সবার যে- শুরুতে কি কাহিনী কি, ধরো আমি হচ্ছে ইনস্ট্রাকশন লিখলাম, হ্যাঁ মুভ এক্স কমা 10 লিখলাম, এটা হ্যাঁ, কি করবে একদম শুরুতে? এইটা সবার শুরুতে হচ্ছে কি আপনার মানে এটা বাইনারি লেভেলের না ভাঙলে এটার হচ্ছে কি আপনার একদম ওই 6 বাইটের যে ইয়া না ইনস্ট্রাকশন লেভেল যেটা, ওই হুম লেভেলে হুম। হচ্ছে গিয়ে দেখতে হবে। এটা হচ্ছে আমি এই বলতে গেলে আপনার সাথে ভিডিও শুরু করার একটু আগেই আর কি, মানে ডিসকাশন শুরু করার একটু আগেই জিনিসগুলো দেখতেছিলাম, বুঝতে পারছেন একটা আচ্ছা, ভিডিও। সমস্যা নাই, তুমি দেখো, সমস্যা নাই, মোটামুটি আমি একটু ধরতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে তো সবার আগে মনে করেন আপনার এইটা বাইনারিতে কনভার্ট হবে, এই যে প্রত্যেকটা অ্যাসেম্বলির মেশিন করে আর কি কনভার্ট হবে। এটা বাইনারিতে কনভার্ট হয় একটা জায়গায় যায় স্টোর হবে সে। ঠিক আছে, আচ্ছা। সব মোস্ট প্রবাবলি এই মেমোরিতে স্টোর হওয়ার কথা। আমি এখনো পুরোপুরি করে শিওর হ্যাঁ, ভাবে বলতে মেমোরিতে হওয়ার পারছি কথা, না। কারণ মাইক্রোপ্রসেসরের আলাদা কোনো মেমোরি নাই এক্সটার্নাল মেমোরি ছাড়া। আপনার সেইটাই আর কি বুঝছেন, যেগুলো রেজিস্টার এগুলো তো হচ্ছে ইনস্ট্যান্ট সবসময় হচ্ছে গিয়ে জেনারেল পারপাস রেজিস্টার হুম। বলেন বা সেগমেন্ট রেজিস্টার, এগুলো তো মনে করেন ইনস্ট্যান্ট সবসময় মনে করেন করবে। আর পার্মানেন্ট একটা কোড যে আমি স্টোর করছি সেটা তো হচ্ছে কি আমার এই মেমোরিতে। মেমোরিতে থাকবে। হুম ঠিক হুম আছে, ওগুলো তো হচ্ছে কি আপনার মনে করেন যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ আছে, যতক্ষণ নাই তত মানে চলে যাবে, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। হুম কিন্তু হুম। আপনার তো একটা কোড যদি সেভ করে রাখেন সেটা তো এই টাইপের একটা মেমোরিতেই থাকবে অবশ্যই। আর কি, 1 মেগা যে মেমোরি যেটা আর কি হচ্ছে। কন্ট্রোল ইউনিটটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কালপিট। আমরা তো মোটামুটি হুম এখন এই জায়গার যে যে অন্যান্য জিনিসগুলো কিন্তু মোটামুটি কিন্তু বোঝা গেছে, যে আপনার মনে করেন যে বাস ইন্টারফেস ইউনিটের যে কিভাবে হুম ফিজিক্যাল হুম অ্যাড্রেস করতেছে, বা সিএসএসএস ডিএসিএস এরা সেগমেন্ট হুম। রেজিস্টার গুলো কিভাবে কাজ করতেছে, বা পিন মেমোরি গুলো সম্পর্কেও জানা গেছে মোটামুটি। এগুলো সম্পর্কে জানা গেছে। আর এএলইউ এর কাজ দিন শেষে যত বড় মাইক্রো প্রসেসরই হোক, এএলইউ দিন শেষে হচ্ছে গিয়ে আপনার ও করতে পারে যে 100 টাইপের অপারেশন, কিন্তু দিন শেষে ওর কাজ হচ্ছে যে ওর একটা সিলেকশন পিন বলে দিবে যে কি কাজ করবা, আর ওই যে হুম দুটি হুম ইনপুট আসে ঢুকবে, সেই ইনপুট অনুসারে ও যোগ বিয়োগ গুণ ভাগ শিফট রোটেট, হ্যাঁ যা ইচ্ছা তাই করবে, করার পর একটা আউটপুট জেনারেট করবে, সাথে একটা ফ্ল্যাগও জেনারেট করবে। এটা হচ্ছে এএলইউ এর কাজ, বুঝতে হুম। পারছেন? ফ্ল্যাগ মানে স্ট্যাটাস দিবে আর কি, সে যে হ্যাঁ হ্যাঁ, রেজাল্টটা কেমন হয়েছে আমার। এক্স্যাক্টলি। এলিট থেকে কিন্তু যে ফ্ল্যাগ রেজিস্টার ছিল না, যে ক্যারি ফ্ল্যাগ প্যারিটি ফ্ল্যাগ, হুম হুম। তারপর হচ্ছে এক্সট্রা ওভার অক্সিলারি ক্যারি, ওভারফ্লো, হ্যাঁ তারপর হচ্ছে ইন্টারাপ্ট, ইভেন ঠিক আছে। অড ওভারফ্লো। হ্যাঁ হ্যাঁ। তো এইগুলা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই এএলইউ তে অপারেশন শেষেই কিন্তু ফ্ল্যাগটা জেনারেট হবে, এবং সেই ফ্ল্যাগটা হুম হুম এই রেজিস্টারে এসে সে রাইট করে দিবে আর কি, বুঝতে পারছেন যে ওই সময় কি ঘটছে সেই জিনিসটা রাইট করবে, হুম হুম। বুঝছেন? তার মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে কন্ট্রোল ইউনিটটাকে বুঝতে হবে এক্স্যাক্টলি এখন। এক্স্যাক্টলি বুঝছেন যে কন্ট্রোল ইউনিটটা হচ্ছে গিয়ে মেইন মাস্টারপিস। ও আমাকে বলবে আমি যে যে প্রোগ্রামটা আমি যে ভাষায় লিখি, পাইথনে লিখি, অ্যাসেম্বলিতে লিখি, সি তে ও লিখি, মেশিন করে কনভার্ট করতেছে, এখন হ্যাঁ কিভাবে মেশিন কোডে করতেছে ওটা কনভার্ট বুঝতে করা, হবে। হ্যাঁ মেশিন কোডে কনভার্ট করে ও কার পরে কাকে মনে করেন পরিচালনা করতেছে, ওর কাছ থেকে হচ্ছে মেইন জিনিসটা, হুম যে হুম 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 তারপরে কে চালু হবে কে বন্ধ হবে, কখন অ্যাড্রেস বাস চালু হবে, কখন ডেটা বাস চালু হবে। আমরা তো বোঝার সুবিধার্থে বলতেছি যে অ্যাড্রেসটা যখন চালু হবে ডেটা বাস বন্ধ থাকবে, ডেটা হুম বাস হুম যখন হুম চালু হবে অ্যাড্রেস বাস বন্ধ থাকবে। বাট হু উইল কন্ট্রোল দিস অ্যাড্রেস বাস এন্ড ডেটা বাস, হুম বুঝতে হুম পারছেন? হুম এবং হুম হুম when all this operation will be performed, each and every things will be determined by this control unit, বুঝতে হুম হুম, পারছেন যে বুঝতে পারছি। এভরিথিং হচ্ছে গিয়ে হ্যান্ডেল করবে, কিন্তু বুঝছেন? এটাকে তোমার হচ্ছে ওভাবে দেখানো হয়নি ছবিতে, হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, আমিও আমি পাইনি মানে ওভাবে। মোটামুটি এদের লেকচার গুলো থেকে যতটুকু বুঝলাম, এরা বেশিরভাগ এদের লেকচার হচ্ছে কি আপনার ইউজার অফ 8086, এন্ড মানে ইউ মে নো অ্যাবাউট 8086 বাট ইউ ক্যান নট ডিজাইন 8086, এর বেশিরভাগের যে যেটা আর কি মানে লেকচারের যেটা, বুঝতে পারছেন? তো হুম আমাদের হুম টার্গেট কিন্তু হচ্ছে কি আমরা প্রথমে তো বেসিক অবশ্যই জানতে হবে, দ্যাটস ওয়াই আমরা প্রথমে স্টাডি করে নিলাম যে এর ভিতরে কি আছে জিনিসগুলা। তা আমাদের টার্গেটটা হচ্ছে ডিজাইন, নট অনলি মানে নো অ্যাবাউট দিস হার্ডওয়্যার, ঠিক আছে? হুম হুম তো হুম আমরা মোটামুটি হার্ডওয়্যারে কোথায় কি আছে এটা আপনিও মোটামুটি জিনিসগুলো জানতে পারছেন, আমিও মোটামুটি জিনিসগুলো জানতে পারছি। হুম তো আরো ইনশাল্লাহ আরো জিনিসগুলো দেখবো, বাট আমাদের মেইন টার্গেট যেহেতু হচ্ছে গিয়ে এই ডিজাইন করা, সো আমাদের হচ্ছে গিয়ে এই কন্ট্রোলারটা নিয়ে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মনে করেন আপনার তার মানে ঘাটাঘাটি। কন্ট্রোল ইউনিটের সব দিক দিয়ে হাত আছে বলা যায়, সবগুলো। হ্যাঁ এটা হ্যাঁ টার্মিনাল আছে এরকম কিছু। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একদম মাস্টারপিস আর কি, বুঝছেন? এবং এটা তো অনেক কিছুই মনে করেন ডায়াগ্রামে যখন দেখায়, ঠিক আছে, বোঝার সুবিধার্থে কন্ট্রোল ইউনিটটা হচ্ছে গিয়ে সরাসরি মনে করে যে এদের বাস তো একটাই, বাস হচ্ছে যে 20 বিট বাস যেটা, ঠিক আছে? হুম তো হুম ওই বাসে হচ্ছে গিয়ে ডাটা বাস অ্যাড্রেস বাস, ঠিক আছে, এবং কন্ট্রোল ইউনিট
ওর সাথে ডিরেক্ট কানেক্টেড আছে কিনা আমি শিওর এটা বলতে পারতেছি না, বাট হচ্ছে গিয়ে কন্ট্রোলার এই প্রত্যেকটা ব্লকে সে সিগন্যাল পাঠাবে, ঠিক আছে, ওই ওই হুম ওই হুম। জায়গায় থাকুক আর না থাকুক, কিন্তু কন্ট্রোলার এই যে প্রত্যেকটা ব্লক যেগুলো আছে মনে করেন এএলইউ তে কখন কি হবে, এই সেট কখন এ জিরো মানে হবে, কখন ওয়ান হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে মানে পারছি। এএলইউ এর যে এএলইউ এর তো হচ্ছে কি আপনার বেসিক এএলইউ এর কনসেপ্ট তো জানেন, এএলইউ এর যে সিলেকশন যেটা, সিলেকশনে মাস্ট আপনার কন্ট্রোলারের থেকে সিগন্যাল আসতে হবে, সিলেকশন হুম হুম। কোনটা সিলেক্ট করতেছে, ওর ঠিক আছে। অনেকগুলো অপশন আছে, ও কখন কি হ্যাঁ ধরনের কাজ করবে, কখন গুণ হ্যাঁ, করবে, কখন তারপরে মনে করেন লজিক্যাল। আপনার ওই যে সেগমেন্ট রেজিস্টার গুলার থেকে মনে করেন কখন সে ডাটা মানে অ্যাড্রেস মোডে পাঠাবে, ঠিক আছে, কখন মনে করেন ডাটা ওই রিড করবে, হুম এ টু হুম। জেড প্রত্যেকটা ব্লকে ওর আলাদা আলাদা ভাবে মনে করেন সিগন্যাল পাবে, বুঝতে পারছেন, সেটা কম ওয়্যার দিয়ে করলে যে মাল্টিপ্লেক্স করে করে, আর বেশি ওয়্যার দিয়ে করলে যে প্যারালালি করে, এই হচ্ছে গিয়ে মেইন পার্থক্য গুলো। তবে আমি এখনো কন্ট্রোল ইউনিটের ইয়ে সার্কিট পাইনি আর কি এই পর্যন্ত, মানে যাইনি হয়তো। আচ্ছা, আমি আর একটু ইন্টারেস্টিং বিষয় বলি আর কি, যে এই যে হুম ছোট ছোট ব্লক যেগুলো এই যাবৎকাল আমরা পাইছি, তো এইগুলা প্রত্যেকটা ব্লক আমাদেরকে কি করতে হবে, যে আমি সেই সেই রোড ম্যাপটাও বলি, এই প্রত্যেকটা ব্লক আমাদেরকে আলাদা আলাদা ভাবে মনে করেন ডিজাইন করতে হবে। বানাইতে হবে, হ্যাঁ হ্যাঁ। এই ডিজাইনটা করতে হয় যে ভেরিলগ কোড দিয়ে আর কি, এবং ভেরিলগ কোড ইজ টু মাচ ইজি, নট জটিল কোনো কিছু, ঠিক আছে, আপনি লিখলে পরে মোটামুটি আর কি। সাপোজ এই যে এখানে মনে করেন এই যে আমি যদি এই ইয়ার কথা বলি যে ডিকোডার 3 to 8 ডিকোডার, হুম এর হুম। জাস্ট হচ্ছে 3টে ইনপুট, ঠিক আছে, 8টা আউটপুট, ঠিক আছে, তার মধ্যে বাকিগুলো যে 4টে মনে হয় কাজ হয়, বাকিগুলো কাজ হয় না, আমি আগেও দেখছি হয় আর না। কি, কাজ হয় না বলতে নট ইউজড আর কি, যে অনেক আইসিতেই থাকে আর কি, ঠিক আছে, নো হুম কানেকশন, হুম। নট ইউজড, এই টাইপের, যেহেতু আমার লাগবে হচ্ছে কি এই কয়টা। হ্যাঁ, তো অথবা হচ্ছে গিয়ে মনে করেন আপনার এই যে একটা এই অক্টাল ল্যাস, ইটস ভেরি সিম্পল টু ডিজাইন, ঠিক আছে, এটা মনে করেন আপনার মানে 5-10 লাইন ভেরিলগ কোড লিখলে পরে একটা অক্টাল ল্যাস আচ্ছা, বিষয়টা তৈরি হচ্ছে হবে। এরকম যে আমি কোড ভেরিলগ লিখে লিখে মানে ভার্চুয়াল ডিভাইস তৈরি করতেছি, বিষয়টা কি এরকম, বা ভার্চুয়াল ব্লক তৈরি করতেছি এরকম? ভার্চুয়াল, হ্যাঁ, আমি আমি আপনাকে আরেকটু জিনিসটা ক্লিয়ার করি। মনে করেন আমি একটা বুলিয়ান ইকুয়েশন মনে করেন আছে হচ্ছে গিয়ে যে যেটার আউটপুট ফাংশনটা y ইজ ইকুয়াল টু ab প্লাস cd, হুম হুম। হ্যাঁ, y ইজ ইকুয়াল টু ab প্লাস cd। তো এখন আমার এই, হ্যাঁ, ab প্লাস c সাপোজ, তার মানে আমার হচ্ছে ইনপুট আছে তিনটে, ঠিক আছে, হুম a হুম। এবং c, একটা এন্ড আছে, একটা অরো আছে, অর একটা এন্ড অপারেশন। আছে একটা অর আছে, রাইট। তে হুম আমার কিন্তু আমি যদি এই ছোট লেভেলে আমি হচ্ছে গিয়ে ধরে ধরে এন্ড গেট অর গেট দিয়ে জোড়া দিয়ে মনে করেন সার্কিট গুলা জেনারেট করা আমার জন্য খুব একটা জটিল কিছু না। হুম হ্যাঁ, যে হুম। মনে করেন এন্ড গেটে, হ্যাঁ, এ আর বি নিলাম, একটা এন্ড গেট দিয়ে ঢুকাইলাম, হ্যাঁ, দেন হচ্ছে কি আমরা একটা অর গেটের সাথে এইটাকে আবার ইয়া করে দিলাম আর কি, এর আউটপুটটাকে সি এর সাথে অর করে দিলাম, আমাদের হুম হুম। ফাইনাল জিনিসটা জেনারেট হয়ে গেল, ঠিক আছে। বাট প্রবলেম ইজ দ্যাট আমরা যখন মনে করেন যে সাপোজ বড় কোনো ব্লকে যাব, হ্যাঁ, তখন হচ্ছে কি আমাদের প্রবলেম। তো আমি এইখানে আরেকটু অ্যাড করে নেই যে সাপোজ আমরা এই যে জিনিসটা এইখানে মনে করেন আমরা এই গেট লেভেলে আঁকায় আঁকাই বা ইয়া করলাম আর কি, সার্কিট ডিজাইন করলাম, তো হুম হুম। ভেরিলগ হুম কোডটায় যদি আমি এই জিনিসটা লিখলে পারে অটোমেটিক এই জিনিসটা ভিতরে জেনারেট করে ফেলবে এই সার্কিটে। ভেরিলগে যদি আমি লিখি যে এরকম ভাবে যে হচ্ছে আমি একটা মডিউল ডিফাইন করলাম, যেটার হচ্ছে গিয়ে মডিউলের নাম দিলাম হচ্ছে গিয়ে মনে করেন এবিসি সাপোজ, ঠিক আছে, হুম। হুম মডিউলের নাম দিলাম এবিসি, একটা ব্ল্যাক একটা বক্স আকার, ঠিক আছে, একটা বক্স আকার চারখানে, ঠিক আছে, এবিসি। হ্যাঁ, তে আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে গিয়ে এই মডিউলের নামটা হচ্ছে এবিসি, ঠিক আছে, তে তার হচ্ছে গিয়ে ইনপুট হচ্ছে গিয়ে ইনপুট এবং আউটপুট ডিফাইন করতে হয়। এর ইনপুট হবে হচ্ছে গিয়ে আমাদের তিনটা, যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল আছে হচ্ছে গিয়ে তিনটা, ঠিক আছে, হুম। ইনপুট হুম হবে হচ্ছে গিয়ে তিনটা, আর আউটপুট হচ্ছে একটা, তিনটে টান দিয়ে সামনে ইয়া করে দেন আর কি, মানে সামনে তিনটে লাইন টান দিয়ে, ঠিক আছে, আর আউটপুট হবে হচ্ছে গিয়ে একটা, ঠিক আছে। তে হুম। হুম এখন আপনি হচ্ছে ভেরিলগ কোডে ইনপুট ডিফাইন করবেন যে ইনপুট এ কমা মানে ল্যাঙ্গুয়েজটা আর কি, ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়্যার, এবং এটা কি টাইপের, এটা তো নরমাল ওয়্যার, মানে যখন সিগন্যাল আসতেছে তখনই আমার প্রসেস হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ। ইনপুট ওয়্যার এ কমা বি কমা সি, ঠিক আছে, এরকম ভাবে ওরা ইয়া করে আর কি, ওয়ার। মানে হ্যাঁ, ওয়্যার ওয়্যার এ কমা বি কমা সি, মানে হচ্ছে তিনটা আমার ইনপুট আছে, ইনপুট টাইপ গুলো ওয়্যার টাইপ, মানে ইনস্ট্যান্ট প্রসেস, ওয়্যার মানে হচ্ছে ইনস্ট্যান্ট, এটা ডাটা স্টোর করতে পারে। হুম এবং হুম। একটা একটা আছে হচ্ছে কি আউটপুট, আউটপুট হচ্ছে গিয়ে আপনার ওয়াই, হচ্ছে গিয়ে আউটপুট, হ্যাঁ, সিনট্যাক্সটা লেখেন আউটপুট ওয়াই, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে গিয়ে আপনার ইয়া লেখে, দেন লেখে কি যে এই ওই অ্যাসাইন, অ্যাসাইন ওয়াই ইজ ইকুয়াল টু, হ্যাঁ, অ্যাসাইন, অ্যাসাইন ওয়াই ইকুয়াল টু এ এন্ড বি অর সি, হ্যাঁ, এন্ড হচ্ছে ওই যে ওই জেনারেলি লেখে হচ্ছে, হ্যাঁ, যে আপনার
ওই পেঁচানো এম্পারসেন্ট অ্যান্ড লেখে আর হচ্ছে অরটা লেখে হচ্ছে মানে প্রোগ্রামিং এর যে হ্যাঁ এম্পারসেন্ট এটা আর হচ্ছে একটা টান দেয় আর কি, ঠিক আছে, ওই যে আপনার হ্যাঁ হ্যাঁ রাইট, এই এক টানই সম্ভবত, ঠিক আছে, এক টান না দুই টান যাই হোক। তো হচ্ছে গিয়ে এইটা লিখলে পারে ওই এই যে ল্যাঙ্গুয়েজটা আমি এতটুকু লিখলাম এই 3 লাইন, এই 3 লাইন লিখলে পারে ও কি করে ওর ভিতরে আসলে ও গেট লেভেলে ও যে জিনিস কানেক্ট করলে এই জিনিসটা হয় ও বানাই ফেলে, মানে একটা অ্যান্ড গেট নাই একটা অর গেট নাই, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার ও তৈরি করে ফেলে ভিতরে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা খুব সম্ভবত সফটওয়্যার বেসড তৈরি করা। হ্যাঁ, সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যার বানানো আর কি, বুঝতে পারছেন, যে আপনার সফটওয়্যারের কমান্ড দিয়ে হার্ডওয়্যার বানানো। এই হ্যাঁ হার্ডওয়্যার কি সাথে সাথে বানায় ফেলে সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে বানায় ফেলে সে। কি বলে, তাহলে তো শক্তিশালী জিনিস। এটা ইন্টারেস্টিং জিনিস, আপনার মনে হয় পান নাই মনে হয় এটা আর কি, ঠিক না আছে। না না, আমি পাইনি। তার মানে এটার সাথে কি কোনো প্রিন্টার ক্যাটাগরি কিছু যুক্ত, মানে যেটা কোডের ওই মাধ্যমে? ল্যাঙ্গুয়েজটাকে এটা তো হচ্ছে আমরা হায়ারার্কিতে ল্যাঙ্গুয়েজ লিখতেছি, আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ওইভাবেই বোঝানো হয়েছে যে হচ্ছে কি এইটাকে যদি সিনথেসিস করা মানে হচ্ছে কি যে আপনার ইমপ্লিমেন্ট করার মতো, হ্যাঁ, যে মানে ইমপ্লিমেন্ট করতে টোটালি হলে সে একটা যদি ফিজিক্যাল বডি বানায় ফেলবে এটার উপর ভিত্তি করে। হ্যাঁ ওইরকম ভাবে আসলে ল্যাঙ্গুয়েজটাকে আসলে কারণ ব্যাকগ্রাউন্ডে তো আমরা জানি না, আমরা জাস্ট সিনট্যাক্সটা আর কি লিখি, ওই নো যে বুঝতে পারছি, সিনট্যাক্সটা তাহলে তো ভয়ঙ্কর জিনিস বলা যায়। ভয়ঙ্কর মানে কি। এবং আপনাকে একটা মজার জিনিস এখন শিখাই, যে মনে করেন আপনার আমরা একটা মাল্টিপ্লেক্সার যদি সিম্পল 2:1 মাল্টিপ্লেক্সারই বানাইতে বলি, এখন কিন্তু আপনি গেট লেভেলে বানাইতে দিলে অনেক কিন্তু আপনাকে হিমশিম খাইতে হবে, তাই না? হুম হুম আপনি হুম একটু চিন্তা করেন, আপনি নর্মাল একটা সিম্বল দিতে পারবেন যে মাল্টিপ্লেক্সার মানে দুটো ইনপুট ঢুকলো একটা আউটপুট গেল আর একটা সিলেকশন পিন, এটা সিম্বল দিয়ে আমরা মাল্টিপ্লেক্সার যেমন বুঝাই, ঠিক আছে, টু হুম হুম ইন্টু হুম। ওয়ান মার্ক, ঠিক আছে। বাট আপনাকে যদি আমি এই মুহূর্তে মানে ইনস্ট্যান্ট বলি, হ্যাঁ এটা একটু সময় নিলে পারবেন আর কি, দেখতেও হবে না, আপনি পারবেন, বাট হচ্ছে কি আপনাকে যদি ইনস্ট্যান্ট বলি যে এটাকে গেট লেভেলে ডিরেক্ট কনভার্ট করেন, আপনি কিন্তু জাস্ট একটু ট্রিকি হয়ে যাবে বিষয়টা। বা হচ্ছে হুম এর হুম। থেকে বড় যদি আমি দিতাম যে সাপোজ মানে মনে ওই করেন লাগবে আর কি, মানে ওই যে সিলেকশন পিন, তারপর ইনপুট গুলা হ্যাঁ ইউজ হ্যাঁ করে ওই যে এ এর মান 0 1 বসে ওই হ্যাঁ গেট লেভেলে এন্ড ওর বানানো যায় আর কি, কিন্তু হ্যাঁ সময় বানানো লাগবে। যাবে। তাহলে দেখেন ভেরিলগে এই ডিজাইনটাকে ভেরিলগে যদি আপনি কনভার্ট করেন, ভেরি ইজি কিভাবে করে, এর ইনপুটটার নাম দেন আপনি, একটার নাম এ একটার নাম বি এবং আউটপুট ওয়াই দেন এবং সিলেকশনে এস দেন, ঠিক আছে। আচ্ছা, ইনপুট দিলাম। ইনপুট দেন হচ্ছে গিয়ে ওই যে হ্যাঁ ওই তারটাকেই মিন করে দেন আর কি, ঠিক আছে, মানে তারের ওই জায়গায় লেখেন আর কি, যে ওই যে ওই ব্লকের ওই জায়গায় যে ইয়াটা লিখছেন, হ্যাঁ এ দেন একটা মানে জাস্ট এই ব্লকটাকে প্রথমে বোঝায় আর কি, এ বি ওয়াই হচ্ছে আউটপুট সিলেকশন, হ্যাঁ ওয়াই হচ্ছে আউটপুট, ওয়াই দিয়ে দেন। হুম এখন হুম। আপনি যখন লিখতেছিলেন ইনপুট ওয়ার এ বি, আরেকটা কিন্তু ইনপুট আছে, সিলেকশনও কিন্তু ইনপুট, সিলেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেকশন অবশ্যই। ওয়ান কাইন্ডস অফ, কারণ আপনি এটা তো আপনি দিচ্ছেন, না দিলে পরে তো আর হবে সিলেকশনের না। কম্বিনেশনের উপর ভিত্তি করে আর কি ওই আউটপুট পাবো আমরা। ইন্টারেস্টিং বিষয়টা কি, আপনি ইনপুট এটাও লেখেন আর কি, এস নট দিয়ে দেন, ইনপুট এস নট, হ্যাঁ এস নট দিয়ে দেন। হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনি এখন হচ্ছে কি আপনাকে তো ওয়াই কে ডিফাইন করতে হবে, বাট আগের হুম মতো হুম। কিন্তু বুলিয়ান ইকুয়েশন দিয়ে আমি ডিফাইন করতে পারতেছি না, না যেহেতু আমার না। ইকুয়েশন বানানো যাবে, বাট আমরা চাচ্ছি এর বিহেভিয়ারটা যদি আমি বলি তাহলে যেন হার্ডওয়্যারটা তৈরি হয়। তো হুম এটার জন্য হুম আমি কি করব, যে এই এখন লিখবো যে আর কি হ্যাঁ এটা তো বুলিয়ান ইকুয়েশন, ঠিক আছে, এটা হুম ভালো হুম লিখছি, হুম। বাট আমি এই বুলিয়ান ইকুয়েশনটা ছাড়াই, এটা আপনি বাদ দেন, আমি দেখেন আপনার নরমাল আমাদের ইফ এলস দিয়ে করতে সুবিধা হয় না, ঠিক আছে, আমি আমি এখন লিখবো কি ইফ এস নট ইকুয়াল টু 0, ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু এ, বুঝতে পারছেন? আচ্ছা, মানে Yes? বুঝতে হ্যাঁ পারছি বুঝতে পারছি, মানে লজিক দিয়ে কাজ করতেছি এখানে। বুঝতে পারছেন, তারপরে লিখবেন যে নট ইজ ইকুয়াল টু 0 না, মানে 0 হইলে পারে এ আর 1 হইলে পারে ওইটা, হ্যাঁ ওইটা নট ইকুয়াল টু না দিয়ে 0 ইকুয়াল টু 0 দেন, হ্যাঁ মানে প্রথমটা হচ্ছে এ নিবে, আর পরে দেন হচ্ছে গিয়ে আবার লেখেন আর কি যে এলস লিখলেও এলস। লিখতে পারেন, এলস দিয়েও আবার ইফ দিয়েও কিন্তু একাধিকবার দেওয়া যায়, সমস্যা নাই, এলস এলস ইফ দিয়ে ওয়াই ইজ দেওয়া যায়, ইকুয়াল টু রাইট। বি, ঠিক আছে, লেখেন সমস্যা নাই, ওয়াই ইজ ইকুয়াল টু বি, হ্যাঁ এলস মানে হচ্ছে গিয়ে যে ওইটা না হলে পরে ওয়াই ইজ ইকুয়াল টু বি, না এলস এর জন্য লজিক লাগে না আর কি, যেহেতু ও এস নট এর আচ্ছা আচ্ছা, হ্যাঁ লজিক হ্যাঁ, বুঝতে পারছি। ওয়াই ইজ ইকুয়াল টু বি, তার মানে কি যে এস নট এর মান 0 হলে এ হবে, এস নট এর মান হচ্ছে কি আমার ওয়ান এই হলে। 1 হলে পরে মানে এলস মানে তো হচ্ছে গিয়ে 0 না হওয়া, অন্য কিছু মানে হচ্ছে 1, আর কিছু তো আর হুম নাই, হুম। ঠিক আছে, তখন বি হবে। আচ্ছা, তার মানে এটা আসলে এইটাই তো ভয়ঙ্কর একটা জিনিস। মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা ছিল, রাইট? তো মাল্টিপ্লেক্সার ও কিন্তু ওর মধ্যে ও যা যা হার্ডওয়্যার লাগে ও যে গেট লেভেলে ও বানায় ফেলছে, হুম বুঝতে হুম। পারছেন আপনি কিন্তু লেখার সাথে সাথে, বুঝছেন আচ্ছা, ব্যাপার? এটার সাথে কি কোনো ইয়ে যুক্ত থাকে, মানে কি বলবো, কোনো মেশিন যুক্ত থাকে তাহলে? মেশিন বলতে কি বোঝাচ্ছেন, এটা এটা তো যেটা আপনি হচ্ছে এরকম মেকানিক্যাল কোন একটা ডিভাইস বানায় ফেলতেছে,
3D প্রিন্টারের মতো। ও ও ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, তো এটার কাহিনী হচ্ছে গিয়ে ভাই আমি আপনাকে বলি যে আপনি এই সফটওয়্যার লেভেলে আসলে এই জিনিসটা যে আমি লিখলাম, এই জিনিসটা তো আমার লিখে আসলে বাস্তবে তো ফিজিক্যাল হার্ডওয়্যার আমার দরকার, তাই না? যে আমি একটা মার্কস আমি হুম। ফিজিক্যালি চিপ আকারে বানাইতে ডিভাইস চাই, দরকার আমার। দরকার। ঠিক আছে, আমার কম্পিউটারের পর্দায় আমাকে দেখাইলো এই যে একটা অ্যান্ড গেট আর একটা অর গেট, এডি দিয়ে তো আমি তেমন একটা খুশি না, রাইট? তো হুম। আপনার ঝামেলা হয়ে যায় যে দেখেন এটা তো আমি আগেই বলছি যে এটা আমাদের যখন ছোট লেভেলের বুলিয়ান ইকুয়েশন ছিল তখন আমরা হাতে করতে পারতাম, একটা মার্কসেই দেখেন আমাকে চিন্তা করতে হচ্ছে। এখন আমি যদি একটা মনে করেন 16 বিটের এএলইউ বানাতে যাই, তো আমি তার কিন্তু বিহেভিয়ারটা আমি এই কথাটা বললে আপনি বুঝতে পারবেন, এই জন্য ও বলতেছি আচ্ছা, যে মার্কসটা তাহলে এখানে হচ্ছে এএলইউ এর একটা ছোট ব্লক বলা যায়। হ্যাঁ বলতে পারেন আর কি। ঠিক আছে, এএলইউ কিন্তু বেসিক জিনিসটা মার্কসের মতো বিহেভ করে আর কি, যে আপনার সিলেকশন দিলে পরে হুম। ও যোগ করবে, বিয়োগ করবে, গুণ করে, ভাগ করবে। ঠিক আছে, আচ্ছা আপনার যদি আচ্ছা আচ্ছা। এএলইউ এর ভেরিলগ কোড দেখেন, তো এখন আমি আপনাকে সামারাইজ করি। আপনি যখন সাপোজ একটা এএলইউ এর জন্য আপনি একটা ভেরিলগ কোড লিখলেন, আপনি একটু সার্চ দেন, আমি আপনাকে সুন্দরভাবে বুঝাই বলছি, চ্যাট জিপিটি অন করেন এবং একটা বেসিক এএলইউ এর ভেরিলগ কোড লেখেন, তাহলে ওখান থেকে আমার বলতে সুবিধা হবে আর কি। চ্যাট জিটিপি না? হ্যাঁ, চ্যাট জিপিটি তে আপনি হচ্ছে গিয়ে ওই জাস্ট হচ্ছে গিয়ে বেসিক এএলইউ এর ভেরিলগ কোড চান। ঠিক আছে, তারপরে আমি আপনাকে বলতেছি, দেখেন জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, পাইছি। এই দেখছেন আমি যে যা যা বললাম না, যে ইনপুট কে নেবে, ইনপুট এ নামে একটা ইনপুট নেবে, যে ইনপুট 8 বিটের, এখানে হুম। যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 7:0, মানে হচ্ছে যে 7 থেকে 0 পর্যন্ত, মানে হচ্ছে 8টা টোটাল। 8 ঠিক বিট, আছে, 8 বিট, হ্যাঁ। তারপরে ইনপুট পাশে বি নামে লেখাও একটা দিছে input কমেন্ট নেবে। ইয়ে। হ্যাঁ দেখছেন, ইনপুট বি নামে একটা ইনপুট নেবে, তারপরে সিলেকশন পিন, যে কন্ট্রোল পিন বা সিলেকশন পিন, সেটা হচ্ছে কি যে এএলইউ সিলেক্ট, সেটা 3 বিটের। ঠিক আছে, 3 বিটের মানে হচ্ছে কি 8টা অপারেশন হুম করতে পারবে আর কি। ঠিক আছে, হুম আর হুম। আউটপুটটা হচ্ছে গিয়ে আমার জমা রাখতে, জেনারেলি হচ্ছে যেগুলো ভেরিয়েবল আমার স্টোর করা হয় সেগুলোকে যে রেগ লেখে সামনে আর কি। আমরা আগে হুম যেরকম হুম। লিখছিলাম ওয়্যার, ঠিক আছে, এখন এইগুলাকে লেখা হচ্ছে গিয়ে রেগ, মানে রেজিস্টার টাইপের আর কি, রেজ। তে এ হচ্ছে কি আউটপুটটাও হচ্ছে কি 8 বিটের একটা আউটপুট তৈরি করবে, আর একটা হচ্ছে গিয়ে কি ক্যারি আউট। ক্যারি, ঠিক আছে, ক্যারি তৈরি ওয়ান করবে। টাইমস অফ ফ্ল্যাগ টাইপের চিন্তা করতে পারেন আর কি। যেমন এই আউটপুট হচ্ছে গিয়ে এই 2 টাইপের হবে, একটা হচ্ছে গিয়ে জেনারেল আউটপুট, একটা হচ্ছে গিয়ে ক্যারি ক্যারি। আউট, হুম আর হুম। একটা হচ্ছে আর তিনটা হচ্ছে ইনপুট, রাইট? তো এখন আপনি নিচের যে কোডটা লেখছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোড, দেখেন যে এখানে হুম। অলওয়েজ জাস্ট অ্যাট ইয়ে স্টার। করছে। হ্যাঁ, অলওয়েজ অ্যাট স্টার এই কথাটার অর্থ হচ্ছে যে যে কোনো জিনিসের চেঞ্জ, ঠিক আছে, যে কোনো জিনিসের যদি ইনপুটে যে কোনো জিনিসের চেঞ্জ হইলে পারে আমার এই ব্লকের মধ্যে সে ঢুকবে। এটা একটা মানে আপনার সিনট্যাক্স, এটা আপনি আস্তে আস্তে আরো অভ্যস্ত হয়ে যাবেন। হুম হুম। না, কঠিন অলওয়েজ। কিছু না তো, দেখলেই হবে একটু। তারপরে দেখেন যে আপনার লেখছে কি কেস, কেস বা ইপেলস দিয়েও লিখতে পারতো, কেসও একই কথা, ইপেলস আর কেস কিন্তু একই টাইপের জিনিস আর কি। ঠিক আছে, তো কেস হুম হুম। এএলইউ সিলেক্ট, এই এএলইউ সিলেক্টের ওই যে ভ্যালু, যেটা যেটা 3 বিটের যে ভ্যালু, যেটা ওইটার উপর ডিপেন্ড করে সে কি করবে, যদি 3 বিটের 3টে জিরো হয় তাহলে যোগ করবে এ প্লাস বি। দেখছেন? এবং ও, তাইলে এই কাহিনী। তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্রাকশন হচ্ছে আমি কোডের মাধ্যমে তৈরি করে বুঝছেন? দিচ্ছি। দাঁড়ান আমি আরো বলবো আর কি, মানে এটা এটা হচ্ছে কি জাস্ট আপনি হায়ারার্কি তাকে বিহেভিয়ার বোঝাচ্ছেন, আসলে কি ঘটনাটা তৈরি করবে সে আসলে। হুম হুম। তারপরে এরকম ভাবে মনে করেন যোগ, বিয়োগ, গুণ, অর, এন্ড, আবি যাবি, এগুলা যে শিফট মিফট অপারেশন, এরকম 8টা অপারেশন সে এখানে দেখাইছে। তারপরে দেখেন এন্ড কেস দিয়ে শেষ করছে, এবং লাস্টে এন্ড মডিউল দিয়ে মডিউল শেষ করবে আর কি। একটা হুম হুম। এই যে end mode, ঠিক আছে, প্রত্যেকটা একটা মডিউল আকারে ওরা তৈরি করে আর কি। এইবার আমি আপনাকে বলি, এই যে কোডটুক লিখলেন আপনি, ওই লেখার পরে যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে কি আপনার এই এই যে এএলইউটা তৈরি করতে, এই অপারেশন থাকার জন্য যে যে গেট লাগবে আপনার, ও কি করবে, একটা গেট লেভেল নেট লিস্ট বলে, যে আপনার কি কি গেট লাগবে, ও সেই গেট গুলো আপনাকে আলাদা করে আপনাকে বাইর করে নিয়ে এসে দিবে। বুঝতে হুম পারছেন? হুম। হুম এবং হুম। সেগুলো কানেকশন কার সাথে কার সেই ইনফরমেশনও থাকবে ওই ইয়াটার মধ্যে। এটাকে বলে সিনথেসিস করা। আপনি এই আরটিএল কোডটাকে যখন সিনথেসিস করবেন, তখন সে কি করবে, এই যে এএলইউ এর জন্য যে কোডটা লিখছেন, এই কোডটা আপনাকে হচ্ছে গিয়ে এই গেট লেভেলে কার সাথে কার কানেকশন দিলে পারে আপনি এএলইউটা বানাতে পারবেন, সেই ইনফরমেশনটা আপনাকে দিবে। হুম হুম। এবার বুঝছেন, এবার কিন্তু আপনি কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্ট করার মতো কিন্তু ইনফরমেশন চলে আসতেছে আপনার কাছে। তো এখন এই গেট গুলো তো আর বেড বোর্ডে বসে আসলে করে না, এরা হচ্ছে সবাই হচ্ছে চিপ লেভেলে আমরা তৈরি করি। ঠিক আছে, হুম হুম। তাহলেও আপনার যদি গেট লেভেল ইনফরমেশন থাকে হবে, বাট আসলে ওটা তো হচ্ছে হবি পারপাস, বা হচ্ছে গিয়ে ফানি বা স্টুডেন্ট মানে একাডেমিক লাইফে পোলাপানের কাজ করার জন্য ইয়া করে। বাট ইন্ডাস্ট্রি লাইফে তো কমার্শিয়াল প্রোডাক্ট তখন হচ্ছে আপনি বানাবেন হচ্ছে চিপের গিয়ে মধ্যে করতে হয়। হ্যাঁ চিপের মধ্যে।
তো এখন আপনি কিন্তু আপনার কাছে ইনফরমেশন চলে আসছে যে এই এএলইউটা বানানোর জন্য আপনার এন্ড গেট, অর গেট, নট গেট সহ যত যত ব্লক আছে কার সাথে কোথায় কোনটা কানেক্টেড হবে, পুরো জিনিসটাকে আপনাকে একটা স্কিমেটিক আকারে সে দিয়ে দিবে। বুঝতে আচ্ছা। পারছেন? বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, এখন হ্যাঁ, আপনি হ্যাঁ। হচ্ছে গিয়ে এই স্কিমেটিক গুলা লেআউটটা আপনার ব্যাকগ্রাউন্ডে বলে যে স্ট্যান্ডার্ড সেল বলে আর কি। স্ট্যান্ডার্ড সেল হচ্ছে কি আপনার বেসিক সেল গুলো এন্ড অর নট, এগুলার আপনার আগের থেকে আপনি লেআউট করে রাখবেন। তো সাপোজ হুম, হুম, আপনার এই যে এলইউটা এখানে তো আপনার আপনি দেখবেন যে আপনার 50টা এন্ড গেট লাগতেছে, 30টা ন্যান্ড গেট লাগতেছে, 20টা অর গেট লাগতেছে। তা হুম, আপনি হুম, কি করবেন, আপনার কাছে আগের থেকে কাস্টম ভাবে এন্ড গেটের লেআউট করা থাকবে, অর গেটের লেআউট করা থাকবে। আপনি তখন ওই লাইব্রেরি থেকে আপনি খালি টান দিবেন আর কি। ওই যে আপনার তো নেট লিস্ট তো তৈরি হয়ে গেছে, ঠিক আছে, কার সাথে কার কানেকশন। হুম, আপনি হুম। তখন লাইব্রেরি থেকে যদি টান দেন তখন দেখবেন যে যার যার সাথে বসে ফিজিক্যাল আপনার যে যে আইসিটা যে এএলইউ এর জন্য তৈরি হওয়া, সেই আইসিটা তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো বুঝতে এইখানে পারছি। আসলে অনেক কাহিনী আর কি। তো তারপরে করতে হয় যে প্লেস এন্ড রাউট। প্লেস এন্ড রাউট যে পিএনআর বলে, এটা কি, এটা কেন করতে হয় আমি বলি। আপনি যদি পিসিবি করে থাকেন, পিসিবি ডিজাইন, তাহলে জিনিসটা আপনার ক্লিয়ার হবে। যে সাপোজ আমার হচ্ছে গিয়ে মনে করেন সাপোজ মনে করেন আর কি 3-4টা মনে করেন কম্পোনেন্ট আছে। তো আমি কম্পোনেন্ট গুলো কিন্তু বিভিন্ন ভাবে সাজাতে পারি, একটাকে ডাইনে, একটাকে বামে, একটাকে উপরে নিচে রেখে ওয়্যারিং করতে পারি। ঠিক আছে? তো আপনি হুম, যখন এই হুম, যে মনে করেন এখানে কিন্তু এই এলইউটা বাস্তবায়ন করতে গেলে দেখবেন যে আপনার 300-400 গেট লেগে গেছে আর কি। ঠিক আছে? তো হুম, আপনার হুম, গেট গুলাকে কোনটায় কোন জায়গায় রাখলে পরে আপনার ডিজাইনটা অপটিমাইজড হবে, ইফিশিয়েন্ট হবে, রাউটিং কম লাগবে, এইগুলা কিন্তু আপনার কাস্টম ভাবে আবার হচ্ছে কি করতে হয়। ঠিক আছে? কাস্টম হুম, ভাবে হুম। বলতে কি কমান্ডের মাধ্যমে। তো ওই জায়গাটা হচ্ছে পিএনআর নামে একটা টিম আছে, প্লেস এন্ড রাউট। তো ওরা হচ্ছে কি করে, এটা হচ্ছে একদম সরাসরি ইন্ডাস্ট্রি লেভেলের কথা বললাম আর কি। বুঝতে হুম, হুম, পারছেন? হুম। এই বুঝতে এখন পারছি। হচ্ছে কি আপনারা সব যখন লেআউট টেআউট কমপ্লিট করে ফেললেন, প্লেস রাউট টাউট করে ফেললেন, তখন হচ্ছে কি একদম লাস্ট স্টেজে আপনার জিডিএস 2 নামে একটা মনে করেন আপনার ফাইল তৈরি হয়। যে ফাইলটাকে আপনি ফ্যাবে পাঠিয়ে দিলে ওই আইসিটাকে আপনাকে ফ্যাব্রিকেট করে দিবে। বুঝতে পারছি। বুঝতে মানে পারছেন? আমি হচ্ছে ফর্মুলা দিব তাদেরকে, তারা হচ্ছে ফিজিক্যাল একটা আইসি আমাকে দিয়ে দেবে ওটা। ফর্মুলা বলতে আপনি কিন্তু একদম লেয়ার কিন্তু দিয়ে দিছেন, কারণ হচ্ছে ওই আপনার এন্ড গেট ন্যান্ড গেটের যখন লেআউট বানাইছেন, লেআউট তো করছেন হুম, তাই হুম। না, লেআউট ভিএলএসআই তে লেআউট যদি করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি পুরো ফিজিক্যাল চিপের কোন জায়গা কি মস আছে, কারণ দিন শেষে তো গেট গুলো তো মস দিয়েই কনভার্ট হবে, পি মস এন মস দিয়ে। হুম, ঠিক হুম। আছে? তো আপনি কিন্তু একদম তাকে কোন জায়গা কি লেয়ার আছে, কার সাথে কি কানেক্টেড আছে, পুরোপুরি লেআউট ইনফরমেশন নিয়ে দিয়ে ওরকম দিবেন। আইডিয়া নাই, যেহেতু আমাদের ওই ওই কোর্স ছিল না, মানে ভিএলএস এটা ছিল না। ও লেআউটটা পার নাই না, লেআউটটা হচ্ছে গিয়ে যে না, আপনি না। মনে করেন যে সিমস সিমস এর কি ডিজাইনটা কি আপনারা করছেন, সিমস ডিজাইন মানে একটা ন্যান্ড গেটের ভিতরে কি থাকে, এন্ড গেটের ভিতরে কি থাকে, এটা কি পাইছেন? আমরা ইয়ে পড়ছি, ওই যে কমপ্লিমেন্টারি মসফেট দিয়ে ন্যান্ড অর নর এগুলা বানানো পড়ছি। ওইটার কথাই বলতেছি যে আপনি তাহলে মনে আছে হয়তো যে মনে করেন আপনার হ্যাঁ, চারটা আমি মসফেট পড়াইছি, হলে আমি পরে পড়িও নি ওভাবে, ওই ইউনিভার্সিটিতে পড়াইতে আইসা পড়াইতে হয়েছে যে কিভাবে সিমস ইউজ করে বিভিন্ন গেট বানানো হয়, কিভাবে ওই ইকুয়েশন ডিরাইভেশন করতে হয়, লজিক্যাল ইকুয়েশনে যে বুলিয়ান অ্যালজেব্রা সিমস ইউজ করে ওগুলা করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই যে আপনার তাহলে হয়তো খেয়াল করছেন না, চারটা মসফেট হইলে পরে দুইটা পিমস এবং দুইটা এনমস হইলে পরে একটা হচ্ছে হুম। আপনার ন্যান্ড এন্ড গেট গেট, বানাতে পারে। অর গেট হয়, হ্যাঁ, 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 এগুলা করছি, অর গেট করেছি বানাতে পারে। স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তো অর গেট এবং ন্যান্ড গেট আর চারটে মস হইলে পরে বানানো যায় আর কি। দুইটা ধরো দুইটা প্যারালাল মস থাকলে ইনভার্টার বা গুণ নন গেট হয়, বানানো যায়। সিরিল ঠিক আছে? সিরিজ থাকলে যোগ হয়, এরকম। হ্যাঁ, হ্যাঁ। কেউ হচ্ছে গিয়ে নট এটাই গেটের জন্য লেআউট। প্রয়োজন আরকি। বুঝছেন? তো এই আপনি তো হচ্ছে মসে আমরা হচ্ছে তখন কি করছি, সিম্বল আকারে লিখছি। এখন দিন শেষে তো আসলে সিম্বল দিয়েও কাজ হবে না, কারণ হচ্ছে মসের হুম। যে ফিজিক্যাল অনেক লেয়ার, বেশি। হ্যাঁ মসের যে ফিজিক্যাল লেয়ার সেটাই তো আসলে ফেব্রিকেশন হবে। হ্যাঁ, মসের আমি হুম, হুম, সিম্বল দিচ্ছি হচ্ছে কি, ওই যে আপনার ওই যে সিম্বল তো জানেনই আর কি, একটা গেটের টান দিচ্ছি, ডেন্স হুম, হুম, করতে হুম, টান দিয়ে একটা সিম্বল দিয়ে, সিম্বল দিয়ে তো আমি বুঝি, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো সিম্বল দিয়ে কাজ হবে না। তখন ওই হুম, হুম, লেয়ার গুলো মানে ওইটাকে বলে লেআউট। ঠিক আছে? যে আপনি পিমসটার হ্যাঁ, যে আপনি এই সিমস লেআউট লিখে একটু সার্চ দেন তাইলে মনে করেন আসবে, এটা তো হচ্ছে সিম্বল ইয়া আসবে আর কি, আপনি স্কিমেটিক আসবে। বাট আপনি যদি লেআউট লিখে সার্চ দেন তখন হুম, হুম। দেখবেন যে আপনার এই যে আহ, একটা ন্যান্ড গেটের ভিতর আসলে লেয়ার বাই লেয়ার কিভাবে থাকে। এই যে প্রথম আর কি মানে
ওর হুম হুম। ফিজিক্যাল প্রথমটাই একদম প্রথমটাই একটা লেআউট দেখা যাচ্ছে। এটা হ্যাঁ এটা হ্যাঁ আগেরটাই জান আগেরটা, এটা না আগেরটা। এটা হ্যাঁ এটা আচ্ছা, এখানে আরো আছে। হ্যাঁ। তে আপনার হচ্ছে গিয়ে যে এই যে এইখানে দেখছেন আপনার খুবই সিম্পল ভাবে এখানে বোঝাইছে আর কি, যে এ আর বি হচ্ছে করে গেট, এই যে সবুজ কালারের যে কালার দিয়ে করছে আর কি, টিয়া হুম কালারের হুম আর কি। এ আর বিটা হচ্ছে উপরে হচ্ছে গিয়ে আপনার এই যে দুইটা মসফেট আছে, এটা আসলে লেআউট লেভেলে আপনি মানে জিনিসটা একটু দেখলে পরে তখন আরো ক্লিয়ার হবে আর কি, মানে পুরো আলাদা আলাদা মস। ওরা কি করছে আপনার হচ্ছে গিয়ে এই একটা ন্যান্ড গেট অথবা নর গেট, উপরে কিন্তু দুইটা মস থাকে পি মস এবং নিচে দুইটা মস থাকে এন মস, ঠিক আছে। হুম হুম হুম। উপরে দুইটা মস যদি সাপোজ উপরে মনে যদি করেন সিরিজ আপনার, থাকে নিচে দুইটা প্যারালাল এরকম আর কি, হ্যাঁ অথবা হ্যাঁ উপরে দুইটা প্যারালাল হলে নিচে দুইটা সিরিজ। এদের ক্ষেত্রে হচ্ছে উপরে দুইটা প্যারালাল, উপরে দুইটা প্যারালাল থাকলে মোস্ট প্রবাবলি হচ্ছে হুম নর গেট হয়, ঠিক আছে। হুম হুম। নর গেট আর ন্যান্ড গেট লজিকটা হবে, আছে। আর এরকম একটা হবে, দুইটা পাওয়া সিরিজ যাবে। মানে হচ্ছে গিয়ে এন্ড হওয়ার কথা হয় ন্যান্ড, ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে সিরিজ থাকলে ন্যান্ড হয়, আর প্যারালাল থাকলে হচ্ছে নর হয়। তো এইখানে দেখেন প্যারালাল কেমনে বুঝলাম, যে হচ্ছে গিয়ে আপনার এই যে এই দেখেন আর কি, যে এ আর বি এর পাশের থেকে দুইটা টার্মিনাল চলে গেছে ভিডিডি তে। হ্যাঁ দেখেন হুম এই হুম যে হ্যাঁ এই যে এই ব্লু কালারের স্কাই ব্লু, ওরা চলে গেছে ভিডিডি নামে উপরে একটা টার্মিনাল ইয়াতে চলে গেছে আর কি, ভিডিডি। হুম হুম আর এই মাঝখানের কন্টাক্টটা হচ্ছে গিয়ে দুটো একসাথে করে ফেলছে। এই কন্টাক্টটা একসাথে করছে কিসের জন্য, কারণ ওদের ডেনও একসাথে ইয়া করা, সেটা হচ্ছে ভিডিডি তে গেছে, সোর্সও একসাথে কানেক্ট করা, যেটা হচ্ছে গিয়ে নিচের এনমস এর সাথে এসে কানেক্ট হয়েছে। হুম এবং হুম নিচের এনমস দুটো আছে সিরিজে। হ্যাঁ, তো নিচের এনমস দুটো সিরিজে থাকার কারণে দেখেন আর কি, এই একটা তো সিরিজে কানেক্ট হয়, আবার চলে গেছে হচ্ছে গ্রাউন্ডে। নিচের দুটো এনমস এর নিচের যে রেলটা আছে এটা হচ্ছে ভিএসএস রেল হবে আর কি, একদম নিচে। হ্যাঁ, হুম নিচের হুম। যে স্কাই ব্লু কালারের রেলটা। তে যাই হোক আর কি, তে আপনার হচ্ছে গিয়ে এই এইটা হচ্ছে কি আপনার মেইন একদম ফিজিক্যাল ভার্সন অফ এ, মনে করেন আপনার কি বলবো একটা, আপনার ন্যান্ড গেটকে যখন আপনি একদম ফিজিক্যালি বানাইতে লেআউট যাবেন করার সময়। লেআউট করার সময়, তা আপনার আসলে যেটা আমি যে আগেই বললাম, আপনার স্ট্যান্ডার্ড লাইব্রেরি যে সেলটা আছে, স্ট্যান্ডার্ড সেলের যে লাইব্রেরি, ওই লাইব্রেরি হুম হুম। গুলোতে আপনার হচ্ছে কি এইগুলা বানানো থাকবে আর কি, ঠিক আছে। এখন আচ্ছা আচ্ছা। এগুলা বানানো থাকে ন্যান্ড নর এক্সর বেসিক যে সেল গুলো আছে এগুলো বানানো থাকে। আর আপনি হচ্ছে ভেরিলগ কোডটাকে সিনথেসিস করলে আপনি জানতে পারতেছেন যে আপনার কোন কোন গেট লাগতেছে, কার সাথে কানেকশন হচ্ছে কোন গেটের, ঠিক হুম আছে। হুম তো আপনি তখন কি করবেন, আপনি হচ্ছে গিয়ে এই ওই জায়গা থেকে কমান্ড দিলে পারে এই যে লাইব্রেরি থেকে চলে যাবে সরাসরি ওই যে কার সাথে কি কানেক্টেড আছে ওই জায়গায় একসাথে চলে যাবে। হুম তারপর হুম হচ্ছে আপনার টানাটানি করে অপটিমাইজ করবেন। আসলে যে নর্মাল পিসিবিতে আমরা ম্যানুয়ালি হাত দিয়ে টানাটানি করি, তো যে একটা হুম ব্লক হুম এই সাইড থেকে নিয়ে এই সাইডে বসায় কানেকশন গুলো এই করি। তো ওগুলা হচ্ছে গিয়ে এই ডিজিটাল সার্কিট যেটা আর কি, ডিজিটাল আইসি তে হচ্ছে গিয়ে এগুলা পিএনআর ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে, যারা হচ্ছে ওই কোডিং এর মাধ্যমে করে, সম্ভবত হুম ব্যাশ হুম। বলে আর কি। আর হচ্ছে গিয়ে অ্যানালগ ডিপার্টমেন্টে হচ্ছে ডেকোরেট স্টিল, করে আর কি। হ্যাঁ হ্যাঁ ওই যে রাউটিং করা আর কি, হ্যাঁ যে আপনার হচ্ছে গিয়ে ব্লক গুলো সরানো বসানো, কোন জায়গা বসাইলে মনে করেন জায়গা কম লাগতেছে, ওয়ারিং কম লাগতেছে, এগুলো বিভিন্ন হুম বিষয় হুম। টিষয় থাকে আর কি, বুঝছেন। যে আপনার মানে কানেকশন তো ন্যানো কাছে ন্যানো লেভেলই করে এরা, হ্যাঁ মানে খুব ন্যানো লেভেলই করে এরা। হ্যাঁ ন্যানো এগুলো হচ্ছে সব হচ্ছে কি আপনার হচ্ছে ওই যে ওই সফটওয়্যার। হ্যাঁ সফটওয়্যারে হচ্ছে আচ্ছা। হ্যাঁ, ওই মানে যে যে ফাউন্ডারিতে আসলে আপনি এটাকে ফেব্রিকেট করবেন, আসলে ওইটাকে পিডিকে বলে আর কি। পিডিকে বলে হচ্ছে সফটওয়্যারটাকে, মানে ওরা ওটা সফটওয়্যার দিয়ে দেয়, যে হুম হুম সফটওয়্যারের মধ্যে ওদের যে আপনার হচ্ছে গিয়ে এই ট্রানজিস্টর গুলা মসফেট গুলা ওরা কত ন্যানোমিটার লেন্থের হবে সেই ইনফরমেশন গুলো এই এটার মধ্যে থাকে, বুঝতে পারছেন। হুম 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 এ নামে একটা সফটওয়্যার আছে। সফটওয়্যার হলো পিডিকে, হচ্ছে কি আপনার প্রসেস ডিজাইন কিট, এর মধ্যে ট্রানজিস্টরের সব ইনফরমেশন থাকে আর কি। হ্যাঁ, যে ওই হুম হুম আমরা তো ওই যে মনে করেন আইভি ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখি, ঠিক আছে। এগুলা হচ্ছে কি ওরা ইয়া করে আর কি, মানে ম্যাথমেটিক্যালি মডেল করে এগুলাকে। কারণ বুঝতে পারছি। আমরা তো হচ্ছে গিয়ে যে সিমুলেশন যখন করতেছি এগুলা তো আসলে একটা এই অ্যানালগ সার্কিট যেগুলা, ঠিক আছে, কারেন্ট ভোল্টেজ ক্যালকুলেশন বা যে কোনো জিনিস, এগুলো তো একটা ম্যাথমেটিক্যাল মডেল আসলে আমরা রান দিই, হুম ঠিক হুম আছে। ওইটা ফিজিক্যালি ইমপ্লিমেন্ট হওয়ার পর সেটি ফিজিক্যাল মানে আইসি বলি বা সার্কিট বলি কেমন বিহেভিয়ার করবে তখন সেটি জানা যায়। তার আগ পর্যন্ত তো আপনি সফটওয়্যারে যাই করেন এটা তো আসলে একটা মডেল,
ঠিক আছে, হুম। একটা ইয়ে ফাংশনের মতো। কঙ্কাল আর কি স্ট্রাকচার। হ্যাঁ, একটা ফাংশনের মতো যে আপনি তাকে ইনপুট হিসেবে ভোল্টেজ দিলেন, আপনি দেখতে এটা চাচ্ছেন করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এটাই আর কি। রাইট কারেন্ট কত পাবেন, তো এই বুঝতে টাইপের পারছি। এই হচ্ছে গিয়ে মেইন হচ্ছে গিয়ে মনে করেন ডিজিটাল আইসি ডিজাইনের একটা ফ্লো, যেভাবে হচ্ছে গিয়ে আপনার মনে করেন একদম ভেরিলগ থেকে আপনার হচ্ছে গিয়ে একদম আইসি কি জিডিএস2 ফাইল বলে, যেটাকে আপনার সরাসরি যে ফ্যাব্রিকেশনের জন্য পাঠাই, লেআউটের যে ফরম্যাটটা, ঠিক আছে, পুরা চিপের হুম। লেআউটটা পাঠাই দেয়। তো ফেব্রিকেশন যারা কোম্পানি আছে ওরা হচ্ছে গিয়ে এইটা মনে করেন মেশিনের মাধ্যমে করে দেয়, আপনাকে ফেব্রিকেট করে দেয়। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ইন্টারেস্টিং আসলে। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে একটা সুন্দর ইয়ে দেখেছে, ছবি দেখেছে তুমি যেটা বলছো। এই যে আপনার এখানে মোটামুটি দেখেন প্যারালাল আর নিচে সিরিজ, একদম মানে বোঝা যাচ্ছে জিনিসটা, পাশাপাশি বোঝা যাচ্ছে। ন্যান্ড গেট, হুম। ন্যান্ড গেট, ন্যান্ড গেট কি বলছে, হ্যাঁ, সিরিজ ঝাপসা থাকলে পরে, যদিও। সিরিজ থাকলে এন্ড, সিরিজ থাকলে এন্ড হয়, আর প্যারালাল থাকলে অর হয়। আচ্ছা, যাই হোক, ন্যান্ড গেটের জন্য হচ্ছে উপরে প্যারালালে থাকে আর কি, ঠিক আছে। হুম যেটা দেখাইছি ওই যে মানে ওই যে আগে যা যা বললাম আর কি, ঠিক আছে, যে উপরের দুইজনের ডেন যাবে ভিডিডি তে, সেই আপনার হচ্ছে এখানে মসটা আপনি জিনিসটা হয়তো মানে বোঝাটা একটু টাফ হচ্ছে। এখানে মস আছে দুইটা মস, কোনটা কোনটা জানেন? এই যে হলুদ কালারের যেটা, এই লেয়ারটা হচ্ছে পি মস, ওই যে নিচেও লিখেও দিছে ওরা যে হলুদ কালারের যেটা হুম। PMOS। এই পিমস এর আসলে কি থাকবে, পিমস এর দুইটা পিমস, যে দুইটা পিমস এর তার মানে ডেন থাকবে দুইটা, সোর্স থাকবে দুইটা, ঠিক আছে। তো এইখানে দুইটা হচ্ছে, করে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তে এন ওই যে ডিফিউশন পি ডিফিউশন, হ্যাঁ। বুঝতে পারছেন তো, এই এইভাবে আর কি জিনিসগুলা। তো আমাদের হুম মেইন ইয়েটা থাকবে আর কি, যে মনে করেন আমরা তো এখন মানে এই 8086 তো আমাদের মেইন ফাংশন না, আমরা তো যাবো হচ্ছে রিস্কে, ঠিক আছে। হুম। কিন্তু আমরা 8086 করলাম কারণ হচ্ছে যে বেসিক যে একটা, এটা তো ছোট ছোট মাইক্রো প্রসেসর, মাত্র হুম। 16 এবং একদম 80-র দশকের মাইক্রো প্রসেসর, এই না, ওরা অনেক মনে হয়। কিছু জানছি, কারণ ওই আমার আমার হচ্ছে ভার্সিটিতে ওরকম ভাবে জানাই নাই। পরে এখন স্টাডি করে জানতেছি যে না, মানে আছে, অনেক কিছু আছে এটার মধ্যে, হ্যাঁ, আমরা ওই 78-এ বুঝতে মনে হয় পারিনি এটা, এগুলো। 78-এ মনে হয় এটা মার্কেটে আসছে, এই 8086 মোস্ট প্রবাবলি। তো দ্যাটস ওয়াই এটার হুম মনে করেন আপনার জিনিসটা জানা ইজি হবে। তো আমাদের মেইনলি এখানকার হচ্ছে গিয়ে কন্ট্রোল যে সিগন্যাল জেনারেশন, এই পর্যন্ত আমরা মোটামুটি জানলেই হবে। এটার যদি নাও হুম। জানতে পারি, আমি একটা ইয়া করবো হচ্ছে গিয়া, আমি এর আগে সম্ভবত পাইছিলাম, ওগুলোকে বলা হচ্ছে গিয়া আপনার এই এসএপি, সিম্পল অ্যাজ পসিবল, ঠিক আছে, 4 বিট কম্পিউটার। হ্যাঁ, হুম। এ- এটা মনে হয় নাম শুনছেন হয়তো আগে। যাই হোক, 4 বিট কম্পিউটার, তো ওদের বেসিক বোঝানোটা টার্গেটই থাকে যে, যে একদম সিম্পল একটা মনে করেন এএলইউ 3-4টা অপারেশন করতে পারে। হ্যাঁ, একদম সিম্পল কন্ট্রোলার। হ্যাঁ, মনে করেন একদম 3-4টি ইনস্ট্রাকশন অনলি রান করতে পারে, এর বেশি ইনস্ট্রাকশন রান করতে পারে না। কিন্তু ফান্ডামেন্টাল লেভেলে আপনার একটা মানে প্রসেসর কিভাবে কাজ করে সেইটা হচ্ছে বোঝানো হুম। ওদের হুম। টার্গেট। বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, এবং সেটাই, ওটা ধরতে পারলেই বাকিগুলা অ্যাডভান্স এক্স্যাক্টলি দিন লেভেল বোঝা শেষে যাবে আপনার আস্তে আস্তে। দিন শেষে যত বড় মাইক্রো প্রসেসরই হোক, দিন শেষে এই বেসিক যে ফান্ডামেন্টালটা, এইটাই হচ্ছে বারবার রিপিট হুম। হয়, মনে করেন আপনার বড় পরিসরে কাজ করতেছে আর কিছু না। হ্যাঁ, বুঝছেন? সেটাই। আরো তোমার কমপ্লেক্সিটি আছে, বাট হচ্ছে গিয়ে মানে বেসিকটা জানাটা খুব জরুরি আর কি। তো সেই জন্য আমি চিন্তা করছিলাম যে 8086 টা যেহেতু ফান্ডামেন্টাল একটা মাইক্রো হুম। প্রসেসর, এবং একাডেমিতেও এতদিন যাবত এটা করানো হতো, তো এটা দেখি আর কি। তো এটা যদি মানে আপনার কন্ট্রোলার লেভেলে যথেষ্ট রিসোর্স পাই, তো ওইটা একটু স্টাডি করব। হুম। না হলেও সমস্যা নাই, আমি অলরেডি মনে করেন 4 বিটের এটা মানে 2-1 বছর তুমি কি আগেই ওটা তাহলে ইয়ে complete ধরছো, করছি। মানে এই মাইক্রোপ্রসেসরের যে অ্যাসেম্বলি গুলো কিভাবে মেশিনে কনভার্ট হচ্ছে এগুলো ধরছো তাহলে? এটা এটা আজকে সন্ধ্যায় দেখতেছিলাম আর কি। আচ্ছা, আমি তাহলে কোড গুলো দেখি, মানে কোড কিভাবে কাজ করে না করে, হ্যাঁ হ্যাঁ, অ্যাসেম্বলিটা। কোড 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 গুলা, হ্যাঁ, আপনি আপনি হায়ারার্কিতেই থাকেন, কোড গুলা কিভাবে কাজ করে এটা দেখলেও ভালো, এটা আমাকে বুঝিয়ে দিন নেক্সট হুম। ক্লাসে। আর আমি চেষ্টা করবো আপনার হচ্ছে গিয়ে এই অ্যাসেম্বলি থেকে তুমি তাহলে বাইনারি স্লাইড শেয়ার করে দেখো, তুমি যতটুকু ইয়ে করছো, হ্যাঁ, তাহলে আমারও সুবিধা হবে আর কি বুঝতে। আচ্ছা। তা আর আজকে অনেক হচ্ছে কিছু শিখলাম, মানে এই জিনিসগুলো, মানে ওই ল্যাকিংস ছিল, এখন ধরতে পারতেছি কাহিনীগুলা, এই ভেরিলগের কাহিনী, তারপরে আমার লেআউট, আমার তো সিমস এগুলো লেআউট। মোটিভেশন বানানো আছে, বুঝছেন? আপনার চাইলে পরে আমি ওটা শেয়ার করে দিব, সমস্যা নাই। আমার হচ্ছে কি ওই যে
এই প্রতিবেদন বলতে কি, ওই যে মানে পোস্ট করা আর কি, ইউটিউবে যে চ্যানেলে পোস্ট করা মানে। হুম কিন্তু ওই যে এটা আমি আমার স্টুডেন্টদেরও কিন্তু কাজ করাচ্ছি। আপনার হচ্ছে গিয়ে ওরা কিন্তু এই যে ওপেন সোর্স যে পিডিকে ওদেরকে কাজ দিয়ে দিচ্ছি আমি অলরেডি। আমারও টার্গেট যে, কারণ ওদের কাছ থেকে যতটুকুই পাই ওটা একটা ভালো একটা আউটকাম, ঠিক আছে। এবং ওদের মধ্যে অবশ্যই। একটা স্টুডেন্ট আছে যথেষ্ট ভালো, এটা মানে খুবই আনপ্রেডিক্টেবল, যে মানে এখানে ওর মতো স্টুডেন্ট মানে আসলে পড়তেছে। মানে আমি তো এখানে ক্লাস করাচ্ছি প্রায় 1.5-2 বছরের মতো হয়ে যাচ্ছে। হুম টু মাচ ইন্টেলিজেন্ট এন্ড ক্যান ক্যাচ মানে ভেরি কুইকলি, দ্রুত সবকিছু মোটামুটি বুঝতে পারে। আমি না, কাজ এটা দিচ্ছি ভালো, সবকিছু বুঝতে অবশ্যই ভালো। পারছি। তে এটা বেশ ভালো। এবং একটা সফটওয়্যার কোম্পানিতে সম্ভবত কাজ করে, তো সো প্রোগ্রামিং এ ওর এই জিনিসগুলো একটু জানা আছে এবং মোটামুটি ও কনসেপ্ট গুলো ধরতে পারে আর কি। হ্যাঁ, সো হুম ওকে দিয়ে বেশ কিছু কাজ করাচ্ছি। এবং এই তো আর কি মানে ওই ওকে আমরা হচ্ছে ওর কাজ দিছি হচ্ছে সামনের সপ্তাহে আমাকে দেখাবে। সামনের সপ্তাহ না, অলরেডি শুরু হয়েছে, তো মানে আজকে রবিবার, রাইট। এই সপ্তাহে হুম হচ্ছে ও আমাকে হচ্ছে একটা 32 বিট এএলইউ এর ডিজাইন, যেখানে মনে করেন 8-10টা হচ্ছে ইয়া থাকবে আর কি, এই অপারেশন থাকবে, সেটা ভেরিলগ কোড জাস্ট আর কি। আচ্ছা ভেরিলগ আচ্ছা। কোড দেখলেন আর কি। হ্যাঁ, যে ওদের জাস্ট হচ্ছে মানে বোঝানোর জন্য আর কি, ওদের একদম স্ক্র্যাচ থেকে শুরু করাইছে। আরো আগে আর অনেক কাজ দিছি, কিন্তু এখন হচ্ছে যে ভেরিলগের দিকে নিয়ে আসতেছি, যেহেতু ফাইনাল কাস্টম হুম ডিজাইন দিয়ে করবে। তো যাক, হচ্ছে ভালোই, কি খারাপ না। ওদেরকেও কাজ দিচ্ছে আর কি। বুঝছেন? তো আমি হচ্ছে ওদের জন্য অনেক সময় মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু পোস্ট ইউটিউবে আপনার হচ্ছে চ্যাট জিপিটি বা বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে মানে কালেক্ট করে, তো হচ্ছে কি আপনার সুন্দরভাবে মানে প্রতিবেদন আকারে বানানো আর কি, যে মানে কি কোনটা হুম কিভাবে করতেছে, মানে আমাদের ইয়াগুলা কি, মানে পুরা চিপ ডিজাইনের ফ্লোটা কি, ঠিক আছে। মানে তো শুরু থেকে ওইটা শেষ পর্যন্ত ধাপগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি প্রয়োজনে শেয়ার করে দেবো না আপনার সাথে আর কি, তাহলে জিনিসগুলো আরো মজা হুম নিয়ে ইয়া। তাহলে ভালোই হবে আমাদের, তাহলে কন্ট্রোল ইউনিটটা ধরতে হবে এখন ভালো করে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলার ইজ মেইন কালপ্রিট, ঠিক আছে, ওকে জানতে হবে। আর হুম সমস্যা নাই, এটা আমাদের আমরা যদি মনে করেন এটার কন্ট্রোলার নিয়ে যদি ডাইনামামে খুব বেশি রিসোর্স যদি নাও পাওয়া যায়, আমাদের মেইন হচ্ছে কি ওই না, ফোর যাবে, বিট অবশ্যই কম্পিউটার, যাবে। 4 বিট কম্পিউটার বা হচ্ছে মনে করেন এসএপি, যেটা হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল। হ্যাঁ, ওইটা হুম হচ্ছে গিয়া খুবই অ্যাভেলেবল জিনিস, অনেক আগে থেকে এটা মানুষ শিখায় আর কি। তো ওইটা বোঝাটাও ইজি, এটা আমি এর আগেও দেখছিলাম একবার। তো এখন তো আর একটু জিনিসপত্র কাটাকাটি করা মানে করে দেখতেছি, তখন আরো বুঝতে সুবিধা হবে। তো হুম সমস্যা নাই, আমরা আর্কিটেকচার বুঝতে পারবো আর কি, আশা করি সমাজে যেহেতু মানুষ পারছে ওটা সেটাই। আমরাও পারবো না, হচ্ছে নেই। দেখ, বুঝলাম অনেক কিছু, এখন কাজে লাগাইতে হবে এগুলা। হ্যাঁ, এই যে ভেরিলগ কিন্তু আমাদের মাস্ট লাগবে আর কি। এবং ভেরিলগে হ্যাঁ। যেহেতু দেখলেনি এই ব্লক গুলো, যেগুলো ব্লক এই 8086 এ আছে, ব্লক বানানো ইজ ভেরি ইজি, ঠিক আছে। ওটাই তো দেখলাম আমি এইমাত্র। আপনার ওই যে ওই 1 মেগাবাইট র্যাম না, ওইটাও আপনার কয়েকটা কমান্ড দিলে পরে ওই 1 মেগাবাইট পুরো র্যাম ওটা জেনারেট হয়ে যাবে, বুঝতে হুম পারছেন হুম মেমোরি। ওটা ভেরি ইজি। আপনি হচ্ছে কি এখানে যদি আপনি সাপোজ লেখেন যে একটা 8 বিট মেমোরির আর কি, ঠিক আছে, অ্যাড্রেস এত, এবং হচ্ছে গিয়ে আপনার 8 বিট, এবং হচ্ছে টোটাল সাইজ হচ্ছে 256। হ্যাঁ, আপনি লেখেন, জাস্ট লেখেন 8 বিট মেমোরি, 256 সেল মেমোরি ডিজাইন, ঠিক আছে। বা দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, মানে আমাদের যেটা ওইটার মতো করে অনেকটা বলি, আমাদের হচ্ছে গিয়ে মেমোরির সাইজ হচ্ছে গিয়ে ওগুলা 8 1 মেগাবাইট। বিট করে, রাইট, 8 বিট করে, ঠিক আছে। তো আমরা হচ্ছে 1024 দিয়ে দেন আর কি, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসিং করতে গেলে কিন্তু আপনার লাগবে হচ্ছে 10 বিট, রাইট। আর প্রত্যেকটা হুম এই ইয়াতে অ্যারেতে আছে হচ্ছে কি আপনার 8টা করে বিট আছে, ঠিক আছে। 8টা বিট, ওয়ান হ্যাঁ, বাইট তো করে। এইটার জন্য আমার হচ্ছে ভেরিলগ কোড, হ্যাঁ, ডিজাইন দিলে ও বাইরে করে দিবে, সমস্যা নেই, দিয়ে দেন। হুম মানে ভেরি ইজি কোড, ঠিক আছে। আপনি বুঝতে পারছি, আমরা কাজ দেখেই করতেছে। বুঝতে পারবেন, ঠিক আছে। রিড রাইট অপারেশনের জন্য আলাদা পিন টিন দিয়ে ও সুন্দরভাবে এটা বানায় দিবে। মানে এই এটাই হচ্ছে আমার মেমোরি এক কথায়। হ্যাঁ হ্যাঁ বানায় দিছে। ক্লক সিগন্যাল, তারপর চিপ এনেবল, অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ লো, হ্যাঁ হ্যাঁ। 10 বিট অ্যাড্রেস। দেখেন আমি আপনাকে বিষয়টা বলি আর কি। ইনপুট হিসেবে মেমোরি যেহেতু রিড রাইট অপারেশন মানে ক্লক সিগন্যালের উপর ডিপেন্ড করবে একটা, তার মানে ইনপুট ক্লক। তারপরে পরের ইউনিট হচ্ছে কি চিপ এনাবল, তাই না? তার মানে এটা হুম থাকলে পরে হচ্ছে পুরা চিপটা হচ্ছে এনাবলের জন্য। হ্যাঁ, বড় করছেন, ভালো হয়েছে। হ্যাঁ, অ্যাক্টিভ হাই, তারপর হচ্ছে গিয়ে আর রাইট এনাবল, ঠিক আছে, যখন আপনি মেমোরিতে রাইট করতে পারবেন আর কি। হুম। হ্যাঁ, সিগন্যালটা থাকলে পরে মেমোরিতে আপনি রাইট করতে পারবেন, দেন তার মানে হচ্ছে এগুলো গিয়ে সব ইনপুট দিচ্ছে সে, ইনপুট। ইনপুট দিচ্ছে। তারপরে আমার অ্যাড্রেস কেও কিন্তু ইনপুট আকারে দিতে হবে, সেই অ্যাড্রেসের থেকে তো আমি ডাটাটা ইয়া করবো, তাই না? হ্যাঁ
তারপরে আরেকটা ইনপুট হচ্ছে গিয়ে ডাটা ইন। ডাটা ইন কেন, আপনার ডাটা যদি রাইট করতে চান সেটাও তো ইনপুটই হবে, তাই না? হুম 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 ডাটা যদি মেমোরিতে রাইট করতে চান। আর আউটপুট হচ্ছে গিয়ে আমার এই, সেটা হচ্ছে গিয়ে 7 বিটের, ঠিক আছে, সরি 8 বিটের। হুম হুম সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে, তাহলে আপনারা ব্লক এখানে আঁকাই ফেলেন, এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। একটা জাস্ট হচ্ছে একটা ব্ল্যাক বক্স, সেটার ইনপুট হচ্ছে একটা ক্লক ঢুকলো। হ্যাঁ, আপনি হুম আঁকান হুম। একটা বক্স আঁকান এখানে। এইখানে আঁকানো তো আছে। আচ্ছা, ওখানে আঁকার মনে অপশন নাই। আচ্ছা, না, আঁকান। সমস্যা নেই, আঁকা যাবে। ইটস ভেরি ইজি, বুঝতে পারছেন? তাহলে মানে হুম হুম আপনি যখন ইয়া করতে যাবেন কত ইজি। ঠিক আছে, এটা একটা ইয়া, এর একটা বড় করে আঁকান একটু, যেটা অনেকগুলো সিগন্যাল আছে তো। হুম হুম। Good. তো তো আচ্ছা, এটা এখানে হচ্ছে যে আমাদের আমার বলছে কি ইনপুট হচ্ছে ক্লক। ক্লক, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই যে অ্যারো দিয়ে একটা ক্লক পিন দিয়ে দেন, ঠিক আছে, হুম। একটা ফার্স্ট পিন, ইনপুট পিন একটা দেখাইছেন, হ্যাঁ গুড। অ্যারো দিয়ে একটা দিয়ে মাউস দেন। নাই যদিও, সব পেন দিয়ে করতেছি। ও আচ্ছা আচ্ছা, গুড, সুন্দর হইছে। এটা লেখা যায় যদি একটা লেখা দেন ক্লক, তাহলে আরো সুন্দর। আচ্ছা, হুম যাই হোক, হ্যাঁ যে লিখতে হবে কারণ অনেকগুলো আছে তো, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ, এখানে আচ্ছা, দেখেন এক কাজ করি, হ্যাঁ, ক্লক কে। ক্লক। তারপরে আমার নেক্সট পিন হচ্ছে গিয়ে আমার এই চিপ এনাবল, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার চিপ এনাবল অ্যাক্টিভ হাই, তার মানে এটাও যাবে। ইয়া চলে গেছে, আপনার স্ক্রিন শেয়ারটা চলে গেছে। ওহো, আমি মনে হয় ইয়ে কেটে দিছি। ওয়েট 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 ওয়েট। হ্যাঁ, এবার কত আসছে। কত সহজে আপনার ভিতরে জানারই দরকার হচ্ছে না আসলে, মানে আপনার ব্লগ গুলো কিভাবে আপনি আবিজাবি হুম বানাইতে হচ্ছে, ঠিক আছে, এটা পুরো গেট লেভেলেও পুরো বানাই ফেলবে। বুঝতে পারছেন কি কি গেট হইলে পারে, ওই তো ও অলরেডি মনে করেন বানাই ফেলবে। এটা যখন সিনথেসিস করবেন তখন ও হুম গেট হুম লেভেল বানায়। চিপ এনাবল, ঠিক আছে, এটা হচ্ছে চিপ অন অফ টাইপের পিন আর কি, ঠিক আছে। আমরা বিহেভিয়ার পড়লে তখন আরো বুঝতে পারবো, আমরা পিন গুলো আপাতত লিখতেছি। তো এটা এটা হুম। এটা চিপ এনাবল, ঠিক আছে। পরে হচ্ছে গিয়ে আমাদের আছে হচ্ছে গিয়ে রাইট এনেবল। রাইট এনাবল, ঠিক আছে। সবগুলোতে ইনপুট পিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো দিয়ে দিই। রাইট এনাবল। তাহলে ধরো হচ্ছে এটা রাইট এনেবল। তারপর এখানে আছে হচ্ছে অ্যাড্রেস, 10 বিট অ্যাড্রেস। হ্যাঁ, এখানে এইটাকে মনে হয় আবার 9টা, 10টা বিট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে লেখে কিভাবে, ওই 10টা বিট কেন দিছে বুঝছেন? ওই যে কারণ আমি আগেই বললাম না যে আমার হুম হুম। 1024, তাহলে ও কিন্তু অলরেডি মনে করেন ব্যাকগ্রাউন্ডে টু টু নিজে দি মানে পাওয়ার চ্যানেল 10। বিট তো। টু হ্যাঁ, টু দি পাওয়ার 10 এর জন্য। 2D10। তো এটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে কি আপনার আঁকানোর সিস্টেম হচ্ছে কি ওইটার উপর আপনি টান দেন একটা, ওই যে যে ইয়াটা দিয়েছেন মানে, হ্যাঁ, এটার উপর একটা টান দেন আর কি, ঠিক আছে, ওই ইয়ার উপরে একটা, হ্যাঁ, ওই যে সিলাসের মতো আর কি, মানে একটা পিনের উপরে নিচে, হ্যাঁ, হ্যাঁ, ওই মাঝখানে, হ্যাঁ, ওইটা টান দিয়ে 10 লিখে দেন, তাহলে বোঝা যাবে যে ওইটা আসলে 10 বিটের একটা বাস। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, বুঝতে পিনের পারছি। পিনের উপরে দিয়ে টান টান দেয় আর কি। এটা মানে বোঝা যায় একটা পিন না, এটা এখানে অ্যাকচুয়ালি 10টা পিন আছে। ও, এটা তো এখানে আছে, এই যে এখানে আছে, কই গেল? এই স্টাইল হচ্ছে কি আপনার বাস গুলা বোঝায় আর কি। এই যে এখানে আছে 21, এই যে হ্যাঁ এই হ্যাঁ জায়গাটাতে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির সিম্বল। এখানে আবার আছে, মানে একটা দাগ টানতে হয়। আচ্ছা, তো এটা গেল, তো এটা হচ্ছে অ্যাড্রেস এসে ঢুকবে। তারপর হচ্ছে ডাটা ইন আসে, ডাটা ইনও ঢুকবে, এটা হচ্ছে 8 বিটের ডাটা, যেহেতু আমাদের প্রত্যেকটা 8 বিটের হুম মেমোরি। হুম। ডাটা ইনও হচ্ছে কি 8 বিটের। এটা তো একটা টান এটা দিয়ে হচ্ছে 8। 8, এবং পাশে লিখে দেন ডি ইন, আর হচ্ছে গিয়ে আপনার ওইটা আগেরটা হচ্ছে অ্যাড্রেস, এডি লিখে আচ্ছা, এটা দেন। ডিন অ্যাড্রেস, আচ্ছা। এটা ডি ইন আর এটা হচ্ছে অ্যাড্রেস, এড লিখে দেন, আর ফাইনালি ওই সাইডে দিয়ে দেন একটা আউটপুট ফিল্ড, ঠিক আছে, যেটা বের হচ্ছে হুম হুম। ডাটা আউট। বুঝতে পারছি, তার মানে এটা এই সেই ব্লকটা তৈরি করছে এই এতটুকু ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে। হ্যাঁ, এখন এর বিহেভিয়ার দেখেন আপনি, এটা হচ্ছে ইনপুট আউটপুট সিলেক্ট হয়েছে, এখন আমরা বিহেভিয়ার যদি পড়ি তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। ওই কোডের মধ্যে লেখা আছে, এটা টান দিয়ে দিয়ে দেন, এটা হচ্ছে কি 8 বিটের আর কি, ঠিক আছে, আউটপুটটা 8 বিট, হ্যাঁ। একদম পুরোপুরি আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, মানে জিনিসটা আমরা কি বানাইলাম। হ্যাঁ, তো এখন আপনি হচ্ছে গিয়ে ইয়াতে যান, এই এখানে লেখছে তার ইয়াতে লেখছে কি দেখেন, এই মডিউলটা হুম যে বানাইলাম আমরা, ঠিক আছে, প্রথমে তো ইনপুট আউটপুট ডিফাইন করলাম, আমার এই ইনপুট এই আউটপুট আছে।
হুম হুম এখন দেখেন আপনার লেখছে যে এই রেগ 7:0 মেম আপনার হচ্ছে গিয়ে 0 থেকে 1023। রেজিস্টার 8টা হচ্ছে আর মেমোরি হচ্ছে 1024 বিট। হ্যাঁ মানে এটা হচ্ছে গিয়ে আপনার টু ডাইমেনশনাল অ্যারেকে এইভাবে লেখা যায় আর কি, বুঝতে পারছেন? হুম আমার হুম হচ্ছে গিয়ে ওই 7:0 বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে আপনার 8টা কলাম আর কি, বুঝতে পারছেন? 8টা হুম কলাম। হুম আর ও হচ্ছে গিয়ে ওই যে মেমোরির যেটা ইয়া দিচ্ছে ওটা হচ্ছে গিয়ে আমার 0 হুম থেকে হুম। 1023 টা হচ্ছে গিয়ে আমাদের রো, তার মানে 1024 বিষয়টা এরকম, হ্যাঁ এরকম আর হ্যাঁ কি। এক্স্যাক্টলি। এখানে হবে টোটাল 1024টা, আর এই হ্যাঁ পাশে ইয়ে হবে হচ্ছে 8টা, মানে প্রত্যেকটার মধ্যে 8টা করে থাকবে। প্রত্যেকটার মধ্যে 8টা ঘর, ঠিক আছে, 8টা হুম সেল আছে, ঠিক আছে। 1024 তলা 8টা ফ্ল্যাট, প্রত্যেক হুম তলা হুম 8টা, হুম, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই তারপরে 8টা দেখেন কি যে বিট? এই 8টা কি বিট হবে তাহলে? 8টা বিট, হ্যাঁ 1 বাইটের 1 বাইট আর কি, 8টা বিট আর কি। ও মানে তাহলে প্রত্যেকটা তো ঠিক আছে। হুম, ঠিক আছে, আমরা তো বুঝতে সেটাই পারছি, বলছি বুঝতে আর কি, পারছি। হ্যাঁ। হুম হুম তে তারপরে দেখেন, তারপরে হচ্ছে গিয়ে যে অলওয়েজ এট পজিটিভ এস ক্লক। আমার মেমোরিটা হচ্ছে গিয়ে এই ফাংশনাল হবে যদি পজিটিভ এস ক্লক পায়, তাইলে হচ্ছে এই চেঞ্জটা আসলে পরে হবে। এবং একটা জিনিস জানেন হয়তো বা আর কি, যে আপনার এই মেমোরি রেজিস্টার মেমোরি বা এই টাইপের ফ্লিপ ফ্লপ যারা, এরা কিন্তু আপনার এই এস ট্রিগার্ড, নট লেভেল ট্রিগার্ড। মানে এরা কিন্তু আপনার যে 0 আর 1 এ কাজ করে না, এরা হচ্ছে এজ এ হুম কাজ হুম করে, হয় জানেন? হুম হুম। এজ, হ্যাঁ এজ, এজ মানে হচ্ছে পজিটিভ যখন ওঠে এজ, আর কি, যখন নেগেটিভ ওঠে বা এজ। নামে আর কি। হ্যাঁ আপনার যে একটা ক্লক যদি আঁকান আর কি, মানে যে আপনার পালস আঁকান, তো হুম যখন হুম ওঠে বা যখন নামে তখন হচ্ছে এরা কাজ করে, নট 1 বা 0 যখন থাকে তখন কাজ করে, এরকম না আর কি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ ওই যখন উঠতেছে বা নামতেছে হুম হুম। তখন ওরা হচ্ছে গিয়ে এজ এটা তো দুই ধরনের, একটা হচ্ছে মানে আপ ডাউন, আর একটা হচ্ছে কি বলবো, পজিটিভ পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা ওঠার সময় যেটা সেটা পজিটিভ, আর নামার হুম। সময় যেটা নেগেটিভ বলে আর কি। পজিটিভ ট্রানজ্যাকশন বলে, নেগেটিভ ট্রানজ্যাকশন বলে, এরকম। হ্যাঁ 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 ওইটাই আর ট্রানজিশন কি, বলে, ট্রানজিশন নট ট্রানজ্যাকশন, ট্রানজিশন। হ্যাঁ ট্রানজিশন। তো এইটাই হচ্ছে কি পজিটিভ ইউজ, উপরে যেটা উঠতেছে আর কি। তো তখন আর কি আচ্ছা। ডাটাগুলা আমার ইফ, এই দেখেন ইফ সি, মানে যদি চিপ এনাবল হুম যদি আমার 1 থাকে, ইফ এর মধ্যে 1 থাকলেই তো তার মধ্যে কাজ হবে, তাই না? হুম তার হুম মানে হুম। যদি আমার এই চিপ এনাবল থাকে, মানে চিপটা যদি অ্যাক্টিভ থাকে, তারপরে হচ্ছে গিয়ে এর মধ্যে যাওয়ার পরে ইফ রাইট এনাবল, যদি আমি রাইট রাইট না বলে। এনাবলের সিগন্যাল দিই, হ্যাঁ মানে রাইট এনাবলও যদি 1 থাকে, তখন হুম হচ্ছে হুম। গিয়ে আমার কি করবে, যদি আমি তখন রাইট করতেছি, রাইট, তার মানে এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে আমার ডাটা ইনটা ঢুকবে, ডাটা ইন আমি এখন আমি কি করতেছি, রাইট, বুঝতে হুম পারছেন হুম। ব্যাপারটা? যদি রাইট, বুঝতে আমার পারছি, হ্যাঁ। রাইটের সিগন্যালটা যদি আমার থাকে আর কি, রাইট এনাবল থাকে, তাহলে হচ্ছে কি আমার মেমোরির ইয়ার মধ্যে আমার ডাটা ইনটা ঢুকে যাবে আর কি। হুম হুম। ওই যে ওই অ্যারো দিয়ে দেখাইছে হচ্ছে, ওটা হচ্ছে কি আমার এই ঢুকতেছে। ভেরিলগে, হ্যাঁ কোন দিক থেকে কোন দিকে ডাটা যাচ্ছে সেটা বোঝানোর ইয়া। আমরা হুম কিভাবে হুম। ইয়া করি, এই, মনে করেন এক্স ইকুয়াল টু ওয়াই লিখি না, মানে এক্স এর মধ্যে ওয়াই এর মানটা রাখো, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক এইখানে মেমোরি অ্যাড্রেসের মধ্যে তুমি হচ্ছে গিয়ে ডাটার মানটা রাখো। ডেটার মানটা, হ্যাঁ। হ্যাঁ ডাটা কোন ডাটা পাঠাইছো সেটা রাখো, বুঝতে পারছেন? হুম এবং হুম। অ্যাড্রেস থেকে আমরা তো অ্যাড্রেস তো আগে ডিফাইন করে দিয়েছি, যে অ্যাড্রেস আমি দিচ্ছি আমাকে দিতে হবে দুটো জিনিস, একটা ডাটা দিতে হবে, একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস। আমি মেমোরির যে যে আমি অ্যারেটা বানাইছি বা সেলটা বানাইছি, সেই নির্দিষ্ট মধ্যে তুমি ওই ডাটাটাকে ঢুকাই দাও, বুঝতে হুম পারছো, হুম। যদি আমার রাইট এনাবলটা চালু থাকে। ওকে, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা। এবং সেই সময় ডাটা যেহেতু আমার ইন আইছে, ডাটা তো সাথে সাথে আমার ওই আউটপুটে তো আমার জেনারেট হওয়া তো সমস্যা নাই, ঠিক আছে, তার ডাটা আউটটা হুম হুম ওইটা হবে যেটা আমি ডাটা ঢুকাচ্ছি আর কি। বুঝতে পারছেন? হুম হুম। ডেটা মানে আউটটা আমার বুঝলাম না। ডি আউট। ডি আউটটা হচ্ছে কি, আর যে ডাটাটা আসতেছে সেটাই তো আমার হচ্ছে কি এখন, যেহেতু অ্যাড্রেস আমি দিছি, অ্যাড্রেস দিলে আমি কি করতে পারি, অ্যাড্রেস দিলে কিন্তু আমি দুইটা কাজই করতে পারি, আমি রাইটও করতে পারি রিডও করতে পারি, হুম তাই কিনা? হুম। হ্যাঁ। তাইলে আমি হচ্ছে গিয়ে এই প্রথম লাইন যেটা সেটাতে লিখলাম হচ্ছে মেমোরি অ্যাড্রেস এর মধ্যে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে আমি ডাটাটাকে ঢুকাইলাম, মনে করেন অ্যাড্রেস এর মান এখন হচ্ছে 103, এই হুম মেমোরির হুম। নাম্বার সেলে আমি এখন হচ্ছে গিয়ে এই ঢুকাই দিলাম হচ্ছে যেটা আইছে আর কি, সেটা আইছে মনে করেন কথা কথা 150, তাহলে আমি 103 নাম্বার লোকেশনে 150 ঢুকাই দিছি। হুম হুম। ওকে, এটা তো ঢুকাই দিলাম, কিন্তু এখন আমার যে এই যে অ্যাড্রেস যে 103 দিছি, এই অ্যাড্রেস 103 দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আরেকটা কাজও করতে পারি, যে আমি 103 নাম্বারে কি আছে সেটা দেখতে চাইতে পারি, পারি না? হুম হুম। তো সেই জন্য এখানে লেখছে যে যেহেতু রানিং প্রসেস, আমি যা ঢোকাচ্ছি আমি সেটাই তো আমি এখন যদি দেখতে চাই, দ্যাটস ওয়াই ও লেখছে কি ডি আউট ইকুয়াল টু ডি,
বুঝতে পারছেন যে এখন আউটপুটেও তুমি যেটা দিছো সেটা তুমি দেখতে পারো, কারণ অ্যাড্রেস তো আমার ওইটাই আছে, অ্যাড্রেস তো আর চেঞ্জ করিনি আমি। হুম 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 বুঝতে পারছেন? তে হুম হুম এর লেখছে কি এলস, অন্যথায় হচ্ছে গিয়ে ডাটা আউট, এটা হচ্ছে গিয়ে কি হবে, ডাটা আউটটা হবে মেমোরি আর হচ্ছে গিয়ে এর মধ্যে অ্যাড্রেস। হ্যাঁ, যদি আমার ইনস্ট্যান্ট, যদি আমি এনাবল, রাইট এনাবলের সময় যদি আমি থাকি তাহলে আমি রানিং দেখতে পারবো, আর যদি রাইট এনাবল যদি না থাকে, মানে সেটা হুম হুম রাইট এনাবল থাকা মানে কি, সেটা রিড মোডে আছে। হ্যাঁ হ্যাঁ আপনি একই সময় বুঝতে রাইট পারছি। যখন করতেছেন, আপনি যখন রাইট করতেছেন তখন তো আপনি রিড দুইটা হবে অ্যাড্রেস না। দিতে পারবেন না। যে আপনি হ্যাঁ সাপোজ আপনি রাইট করতেছেন একটা অ্যাড্রেসে, আবার রিড করতে চাচ্ছেন আর এক অ্যাড্রেসে, কারণ অ্যাড্রেসের জায়গা তো একটাই আপনার। হুম হুম তাহলে বুঝতে পারছেন? বুঝতে সো পারছি। আপনি আপনি ওই যে সেজন্য প্রথম ইফের মধ্যে দুইটা লেখছে কিসের জন্য, যে আপনি একটা অ্যাড্রেস ঢুকাইছেন, যদি রাইট এনাবল থাকে তো ওই রাইট করার সময় আপনি ডাটাটাকে ঢুকাইতেও পারতেছেন, আবার যে ডাটাটা ওই অ্যাড্রেসে আছে তাকে দেখতেও পারতেছেন। দ্যাটস ওয়াই হুম যে হুম ডি আউট ডি ইন ওই একই ভ্যালু আর। আর যদি বুঝতে আপনার পারছি। এলস, এলস মানে কি, এলস মানে এখন রাইট এনাবল নাই, মানে রাইট এনাবলটা এখন জিরো, মানে রাইট মোডে না, এখন রিড মোডে আছে। রিড মোডে হুম থাকা হুম মানে কি, আপনার হচ্ছে গিয়ে আমি মেমোরির যে অ্যাড্রেসের ভ্যালু দেবো সেই অ্যাড্রেসটাই হচ্ছে ডাটা আউটপুটে শো করবে। হুম সেজন্য হুম দ্যাটস বুঝতে পারছি। ডাটা আউটপুট সমান মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে, ডাটা মেমোরির মধ্যে হ্যাঁ অ্যাড্রেস। ইন্টারেস্টিং, আসলে ইন্টারেস্টিং কোডগুলো। বুঝতে পারছেন? হুম হুম হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাকে একটা ব্লক বানায় দিবে ফাইনালি, এবং এটাই হচ্ছে এটা আমার মেমোরি ওয়ান কাইন্ড অফ। এটা 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 হচ্ছে কি আপনার একদম গেট লেভেলে বানাই দিবে। আপনি তো এখানে দেখতেছেন একদম হায়ারার্কি, এই হুম হায়ারার্কি দিয়ে হুম তো হুম আপনি কাজ নয়। আপনি এটা আপনার ফর বোঝার জন্য আপনি এটা, ঠিক আছে। বুঝতে পারছি। এবং আপনি এটাকে টেস্টও করতে পারবেন। মজার বিষয় হচ্ছে আপনাকে টেস্ট করতে হবে না যে আসলে এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে তো আপনার হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যাল লেভেলে যাওয়ার আগে আপনাকে সফটওয়্যার লেভেলেও একবার টেস্ট করতে হবে। সো দ্যাটস অবশ্যই। ওয়াই এটার জন্য আপনি এখানে ওকে চান যে একটা টেস্ট কোড বানাই দিতে। সে কি করবে তখন, সে করবে হচ্ছে গিয়ে র‍্যান্ডম কিছু মনে করেন ইনপুট ঢুকাবে, সে চেক করবে আউটপুট পাচ্ছে কিনা, মানে একটা ফাংশনের মধ্যে আপনি বানাইছেন মনে করেন fx = x স্কয়ার, তো হুম সে হুম তখন ওই ফাংশনের মনে করেন x এর মান 1 দিবে, আপনার পাওয়ার কথা এখন 1 কে স্কয়ার করলে 1, পরে 2 হুম দিবে, হুম পাওয়ার কথা 4, তখন দেখতে পারতেছে কিনা, সেটাকে বলে ভেরিফিকেশন। ইটস অলসো আপনার হচ্ছে কি ইন্ডাস্ট্রির কাজ। বুঝতে পারছেন যে আপনার হুম হুম প্লেসে ইন্ডাস্ট্রি বা চিপ ইন্ডাস্ট্রিতে হচ্ছে কি আপনার এক দল করে হচ্ছে ডিজাইন, আর এক দল করে হচ্ছে এই ডিজাইনকে ভেরিফাই করে আর কি, যে ভেরিফিকেশন, আচ্ছা ডিজাইনটা কাজ আচ্ছা করবে বুঝতে কিনা। পারছি। তো আপনি এইখানেই লেখেন যে ওই যে আপনি চ্যাট জিপিটি লিখে লেখেন যে রাইট এ কোড ফর ভেরিফিকেশন। এবং সেই ভেরিফিকেশনে ওই যে আমাদের সাথে যে ফয়সাল ভাইকে নিয়েছিলাম, সে হুম ফয়সাল হুম ভাই আমাদের সাথে হচ্ছে, ওর নাম কি, সে হচ্ছে ওই যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ওটা সিনাপসিসে, সিনাপসে ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে যাক আছে। ভালোই। হ্যাঁ, এটা এখন মনে করেন আপনার টেস্ট কোড দিবে যে এইটা, তখন হচ্ছে এই কোড গুলো আপনার দিলে পারে সে কি করবে, আর একটা মডিউল তৈরি করবে, যে মডিউলটা আপনার হচ্ছে টেস্ট সিগন্যাল জেনারেট করবে, সেই সিগন্যালটা এই এই মডিউলের মধ্যে ঢুকাবে, ঢুকানোর পর সে আউটপুট দেখবে আমি যা যা পাওয়ার হুম কথা হুম তাই। বুঝতে বুঝতে পারছি। পারছেন? তো জটিল এগুলো আছে আসলে একটু অনেক মোটামুটি। কাহিনী আছে। এই হচ্ছে কাহিনী, বুঝছেন? ইন্টারেস্টিং আর কি, একটু কাটাকাটি করলে আরো। হ্যাঁ আসলে ইন্টারেস্টিং। যাক শিখলাম অনেক কিছু, কাজে লাগাতে হবে আর কি এখন। এই হচ্ছে কি, বুঝছেন, খুব ইজি আর কি। হুম দ্যাটস ওয়াই তো বুঝতে পারতেছেন ওই জায়গায় আমার মেমোরি বানানো বা এই একটু ওই 3 to 8 ডিকোডার বানানো বা হচ্ছে কি হুম অক্টাল হুম ল্যাচ এগুলো এত বানানো বা কঠিন না, তাহলে হ্যাঁ, বেরিলগ বা দিয়ে হয়ে হচ্ছে কি যাচ্ছে। ওই আপনার ফিজিক্যাল অন্যান্য কি সেগমেন্ট রেজিস্টার থেকে কিভাবে ফিজিক্যাল আমার অ্যাড্রেস বানাতে, ইটস ভেরি ইজি। আপনার একটা হুম মাল্টিপ্লিকেশন হুম আপনার কোড লিখে দিবেন, রানিং এও জেনারেট করে ফেলবে ভেরিলগ কোড। তো আর কিছু না, অবশ্যই। সেগমেন্ট রেজিস্টারের সাথে 10 দিয়ে গুণ দিয়ে আপনার হচ্ছে কি আপনার ইয়া করে দিবে, ঠিক আছে। সো এটা আপনি ভেরিলগ কোড মানে একদম রানিং এ মনে করেন 5 সেকেন্ডের মধ্যে মনে করেন তৈরি করে ফেলতে পারবে। হচ্ছে বুঝতে পারছি। ব্লক, এখানে যে কয়টা ব্লক আছে ইটস ভেরি ইজি ব্লক, এগুলো ভেরিলগে বানানো কোনো ব্যাপার না। হ্যাঁ, সো এই হচ্ছে কি মেইন কাহিনী আর কি। মেন কন্ট্রোল ইউনিটটা ধরতে হবে, এটাই হচ্ছে মেন কাহিনী। এটা তাহলে তো তুমিও দেখো, আমিও দেখি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট আচ্ছা। কবে আর তাহলে আপনি ইয়ে যদি করা যায়? অ্যাসেম্বলি কোডটা হচ্ছে গিয়ে আপনি দেখতেছেন ওর ইয়াগুলা, সিনট্যাক্স গুলা, তো আপনি হুম আরেকটা কাজ করার চেষ্টা করেন, আপনি ইমুলেটরে কাজ করছেন না, হ্যাঁ 8086 করছি ইমুলেটর যেটা। করছি, অনেক আচ্ছা, আগে করছি, সেই হ্যাঁ, তাহলে 16 সালে মনে হয়। ওটা আরো মোর রিয়েলিস্টিক হবে, যে হচ্ছে কি আপনি ইমুলেটরটা নামাই নিয়ে ওইখানে আর কি যে ওটা তো শুরু 2 করেন, 4 আমিও 5 নামাবো। মেগাবাইট মনে হয়, বেশি মেগাবাইট না। 2-4 মেগাবাইট, তো
ওইখানে সুবিধা কি, ওইখানে দেখা যায় যে আপনার রেজিস্টার গুলো কোনটায় কোন হ্যাঁ, ভ্যালু হ্যাঁ, হ্যাঁ, দেখা যায়। স্যার করাইছিল আমাদেরকে ল্যাবে। যাচ্ছে, সিএসডিএস মানে এ টু জেড যতগুলো রেজিস্টার আছে সবগুলাতে আপনার দেখা যায়। ইভেন আপনার প্রত্যেকটা যে হেক্সাডেসিমাল আকারে যে বাইনারি কোড গুলাতে যাবে সবগুলা মনে করেন আপনার দেখা যায়। তো তাহলে ওইখান থেকে ওটাই অনেক করি আমরা, জানা যায়। সমস্যা নাই। আমি এই এদিক তো দিয়ে দেখি এগুলা, আর তুমি ওদিক দিয়ে স্লাইড রেডি করো, মানে হ্যাঁ দেখি ইনশাআল্লাহ। কি এই কি তো আর হয় কি। না। ঠিক আছে ভাই, আজকে তাহলে আর ঠিক এতটুকুই আছে, থাক। তাহলে নেক্সট কবে? আগামী সপ্তাহে? নেক্সট আগামী সপ্তাহে, একটু মাঝখানে একটু সময় নেই। ঠিক আছে হ্যাঁ, নেক্সট। সময় নিয়ে একটু। হ্যাঁ আগামী নেক্সট রবিবার তাহলে। আগামী রবিবার, ঠিক আছে। ওকে, এর ঠিক মধ্যে আছে, জিনিসপত্র দেখে আগায় রাখবো, ঠিক আছে। আল্লাহ হবে ওকে, তাহলে। আল্লাহ হাফেজ ঠিক ভাই। আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।